আমাদের সব ডিসকাশনরা অলরেডি এসে পৌঁছেছেন, আমাদের প্যানেলিস্টরা সবাই এসে পৌঁছেছেন। তারপরে অনেকেই হয়তো ইফতারের পরে আমরা সময়টা দিয়েছি, তো হয়তো অনেকেই এখনো এসে পৌঁছাননি। তো সেজন্য আমরা তাদের জন্য কিছুটা সময় নিচ্ছি, 2 মিনিট অপেক্ষা করে আমরা শুরু করছি। ঠিক 8:05 আমরা শুরু করব। ধন্যবাদ অপেক্ষা করার জন্য। সারা ভাবি, আসসালামু আলাইকুম। সারা ভাবি কি আছেন? আছেন। সারা ভাই is there. ওকে। তো এখানে আমরা বসবো। হ্যাঁ, আমি দেখি এই সপ্তাহে কোনো সময় বসা যায় কিনা। ওকে ওকে, হ্যাঁ আমি মানে আমার খুব টাইট পুরো উইক, বাট আই উইল মেক টাইম। Also do weekend. We can do your Saturday. আপনার যদি স্যাটারডে ফ্রি থাকে। হ্যাঁ, উইকেন্ডও হতে পারে। একটু বসে একটা ইনিশিয়াল আমরা আগে একটু ফরম্যাটিভ। আমার মনে হয় দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল এরিয়া। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুবই স্কেপটিক, কারণ মহামারী and religious narrative, institutionalized religional narrative এবং মহামারী are such a source of power for institutionalized religion. হ্যাঁ, এটা ঠিক ওআরএস এর মতো না যে মানে it's just a local একটা জিনিস. This is part of narrative. তো এনিওয়ে, তো আমার মনে হয় এটা নিয়ে একটু কথা বলা দরকার, এবং একটু সিরিয়াস ধরনের, একটু কুইক সিরিয়াস ধরনের যদি কিছু শুরু করতে পারি, I think that will be good. No, I'm interested. Let's do that. ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের আজকের ওয়েবিনার শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ওয়েবিনারটি আমরা জুম দিয়ে সবাইকে একত্র করেছি, কিন্তু আমরা সবাই এই জিনিসটা লাইভ হচ্ছে ফেসবুকে এই মুহূর্তে 3টি ডিফারেন্ট চ্যানেলে। একটা হচ্ছে করোনায় ঐক্য নামে যে উদ্যোগটি আমরা নিয়েছি, একটা গবেষণা সমষ্টি। এই উদ্যোগটির যে ফেসবুক পেজটি, সেখানটায় আমাদেরকে দেখা যাচ্ছে লাইভ। এছাড়াও বিআইজিডির ফেসবুক পেজ থেকে আমরা লাইভ হয়েছি। এছাড়া এম্পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ, একটি টেকনোলজি অর্গানাইজেশন, আমাদের কিছু মেম্বার সেখানে কাজ করেন, সেখান থেকে এসেছেন। তো তাদের যে ফেসবুক পেজটি আছে, সেখান থেকেও আমরা লাইভ হয়ে আছি। সো আমি সবাইকে অনুরোধ করব, অনেক সময় এটা হতে পারে যে 100 জনের জুম মিটিং, এটা ফিল আপ হয়ে যেতে পারে, অথবা আপনারা ডিসকানেক্ট হয়ে যেতে পারেন, হয়তো পরে আবার ঢুকতে সমস্যা হতে পারে। যদি এমন কিছু হয়, তাহলে আমাদের ফেসবুক লাইভে চলে যাবেন, সেখান থেকে পুরো অনুষ্ঠানটাই সরাসরি দেখতে পাওয়া যাবে। সো এইটুকু ঘোষণা দিয়ে আরেকটা ছোট্ট অনুরোধ জানিয়ে যে সবাই যদি নিজেদের মাইক্রোফোনটি অফ করে রাখেন যখন তাদের বক্তব্য হচ্ছে না, তাহলে খুব ভালো হয়। তো এইটুকু বলে আমি আজকের অনুষ্ঠানটা শুরু করছি প্রত্যেকের অনুমতি নিয়ে। আমাদের মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে বেশ কিছু প্যানেলিস্ট এসে পৌঁছেছেন আমাদের মাঝখানে। তো আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম জাকি হায়দার। আমি এম্পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ নামে একটি অর্গানাইজেশনের ডিরেক্টর অফ ইনোভেশন হিসেবে কাজ করি। আমার আরেকটা ছোট পরিচয় হচ্ছে, আমি একজন গবেষক। আমি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে এই মুহূর্তে পড়াশোনা করছি এবং গবেষণার কাজ করছি। আমাদের সাথে আরো আছেন ডক্টর শাহাদুজ্জামান। ডক্টর শাহাদুজ্জামানের আসলে পরিচয় দেওয়ার কিছু নেই, ওনাকে অনেকেই চেনেন। হি ইজ আ প্রলিফিক রাইটার, বাট অলসো হি ইজ আ medical anthropologist and researcher. He is right now working in Brighton and Sussex Medical School. Welcome, শাহাদুজ্জামান ভাই। আমাদের সাথে আরো আছেন ডক্টর ইমরান মতিন, এক্সিকিউটিভ ডিরেক্টর, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, বিআইজিডি নামে এই অর্গানাইজেশনকে আমরা সবাই চিনি। ওয়েলকাম ইমরান ভাই। এছাড়াও আমাদের সাথে আছেন ডক্টর সুমন রহমান। Dr. Shumon Rahman is right now teaching in University Laboratory ULab, এবং সেখান থেকে উনি আরো আরেকটা বড় পরিচয় হচ্ছে, হি ইজ আ ভেরি prominent researcher in communication. So Shumon ভাই, welcome to our midst. এছাড়াও আমাদের সাথে আছেন মৃদুল ভাই, মৃদুল চৌধুরী। He is the CEO of Empower Social Enterprise. He's an activist. He's a
উনি একজন প্রযুক্তি উদ্যোক্তা, সো অনেকগুলো পরিচয় আছে। একটা সময় উনি কিছু মুভিও বানাতেন, সেই পরিচয়টা বোধহয় আছে। সো এছাড়া আমাদের মাঝখানে আরো কিছু ডিসকাসেন্ট হিসেবে আমাদের সাথে পরে যুক্ত হবেন হচ্ছে, শুধু নামগুলো বলে যাচ্ছি, বাট যখন ডিসকাসেন্ট হিসেবে যুক্ত হবেন তখন ওনাদের আরো একটু পরিচয় দিয়ে নিব। সারা জাকের, সারা আন্টি আমাদের পরিচিত, সবারই পরিচিত, এশিয়াটিক 360 থেকে। রুবায়াত সারোয়ার, ম্যানেজিং ডিরেক্টর অফ ইনোভেশন কনসাল্টিং। জুহরাত ইনাম, YPF থেকে। এবং এছাড়াও পরে এসে যুক্ত হবেন টিম হোয়াইট, অ্যাকশন এইড ডেনমার্ক থেকে। সো দিজ আর দ্য প্যানেলিস্ট অ্যান্ড ডিসকাশন দ্যাট উই হ্যাভ। আমি শুরুতেই অনুরোধ করব শাহাদুজ্জামান ভাইকে যদি একটু ছোট করে আমাদের উদ্যোগটা সম্পর্কে কিছু বলেন। ওকে, ধন্যবাদ জাকি। যদি সংক্ষেপে বলতে হয় তাহলে বলবো যে আমাদের এটা আমরা ইতিমধ্যে সবাই বুঝে গেছি যে মহামারী বা এপিডেমিক বিষয়টা একটা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হলো এটার বহু রকম সামাজিক অভিঘাত আছে এবং এটা একটা সোশ্যাল ফেনোমেন। তো আমরা যারা সোশ্যাল সায়েন্টিস্ট, সমাজ বিজ্ঞান নিয়ে কাজ করি, অন্যদের সাথে সাথে এটা সবসময় অনুভব করেছি যে সমাজ বিজ্ঞানের জায়গা থেকে সমাজ বিজ্ঞানী হিসাবে এই এপিডেমিকে, এই প্যান্ডেমিকে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। আমি ব্যক্তিগতভাবে খুব অনুপ্রাণিত হয়েছিলাম। আমি এখন ইউনিভার্সিটি অফ সাসেক্সে আছি। সাসেক্সের সোশ্যাল সায়েন্টিস্টরা, পার্টিকুলারলি অ্যানথ্রোপোলজিস্টরা, ইবোলা যে মহামারী হয়, ইবোলা মহামারীতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তাদের একটা পলিসি লেভেলে একটা ভূমিকা তারা রাখেন। এবং পরবর্তীতে এই কোভিড-19 এর সময়ও এই সাসেক্স ইউনিভার্সিটিতে তারা একটা সোশ্যাল সায়েন্স নেটওয়ার্ক তৈরি করেন। তো আমি সাসেক্সে যেহেতু বসে আছি, এই মুহূর্তে তো বন্দি আমরা সবাই, এবং এটা অনুভব করেছি যে আমাদের বাংলাদেশেও এ ধরনের একটা সোশ্যাল সায়েন্স প্ল্যাটফর্ম দরকার। তো সেই সূত্র ধরেই আমার যে কলিগ যাদের সাথে আমি আগে কাজ করেছি, ডক্টর ইমরান মতিন, ডক্টর সুমন রহমান, আমরা একটা এই বিষয়টা আলোচনা করি। তারাও সমাজ বিজ্ঞান জায়গা থেকে এই কোভিড-19 থেকে বুঝবার চেষ্টা করছেন এবং তখন আমরা এই ধরনের একটা প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, সোশ্যাল সায়েন্স প্ল্যাটফর্ম ফর কোভিড-19। আমরা বিশেষভাবে যেটাতে আগ্রহী ছিলাম যে এক হচ্ছে যে তথ্য, নানা রকম এই করোনা ভাইরাসকে নিয়ে, এই কোভিড-19 কে নিয়ে নানা রকম যে তথ্য প্রবাহ হচ্ছে, সেটা সামাজিক যে ইমপ্লিকেশনস গুলো, সেগুলো আমরা বুঝবার চেষ্টা করেছি। সেটা নিয়ে আমরা একটা গবেষণাও করেছি। এবং পাশাপাশি আমরা এটাও দেখছিলাম যে বাংলাদেশে নানা রকম সামাজিক উদ্যোগ হচ্ছে। আমাদের যে ফর্মাল সেক্টর আছে, সেই ফর্মাল সেক্টরের বাইরে নানা রকম ইনফর্মাল উদ্যোগগুলো ভূমিকা রাখছে এবং এটা আমরা মনে করি যে বাংলাদেশের একটা শক্তির জায়গা এই ধরনের একটা মহামারী মোকাবেলার ক্ষেত্রে। এবং সেগুলোর দিকেও আমরা একটা ক্লোজ অবজারভেশনে আমরা রাখছিলাম যে এই উদ্যোগগুলোর প্রতি। পাশাপাশি আমরা যেহেতু গবেষক, আমরা আগ্রহী ছিলাম যে কি ধরনের গবেষণা হচ্ছে এই করোনা মহামারী নিয়ে। তো সেই গবেষণাগুলো আমরা নিজেরা করছি, অন্যরা করছেন, সেগুলোর ব্যাপারেও আমাদের একটা কৌতূহল ছিল। তো এগুলো আমরা যার যার নিজস্ব ইনস্টিটিউট থেকে করছি, কিন্তু তারপরে আমরা একটা প্ল্যাটফর্মের সূত্রে আমরা ভাবলাম যে এগুলোর একটা রিপোজিটরি করা যায় কিনা, এটার একটা কোথাও একটা একটা কাইন্ড অফ গেটওয়ে তৈরি করা যায় কিনা আমাদের এই অবজারভেশন গুলোকে একত্রিত করার। তো সেই সূত্রে ধরেই আলোচনা এসেছে যে আমরা একটা ওয়েব লঞ্চ করতে পারি কিনা, যেখানে এই যে ইনিশিয়েটিভস, রিসার্চ এবং ইনফরমেশন, সেগুলোর একটা সমন্বয় হবে এবং সেগুলোর আমরা একটা গেটওয়ে, একটা প্ল্যাটফর্ম তৈরি করব। তো সেখানেই আমরা আমাদের আরেক কলিগ মৃদুল চৌধুরী এবং তার যে টিম এমপাওয়ার, তাদের যেহেতু এই ক্ষেত্রে দক্ষতা আছে, তারাও যুক্ত হন আমাদের সাথে। আমরা সবাই মিলে যৌথভাবে আমরা তারপরে এরকম একটা ওয়েবসাইটের পরিকল্পনা করি এবং সেটা ইতিমধ্যে আপনারা জানেন যে সেটা আজকে আমরা সেটার উদ্বোধন করতে যাব, যেখানে মূলত যেটা আমরা বলছি যে আমরা জানি যে নানা রকম জায়গা থেকে তথ্য আসছে এবং আমরা আরেকটা কাজ করেছি যে এক হচ্ছে যে তথ্যের বিভ্রান্তি আছে, দ্বিতীয়ত হচ্ছে নানা রকম ভয় এবং স্টিগমা তৈরি হচ্ছে চারিদিকে, এবং সবগুলোর মূলে যদি আমরা বলি সেটা হচ্ছে পুরো বিষয়টাকে খুব স্পষ্টভাবে বুঝতে না পারা। তো এই একটা ফিয়ার অফ আননোন যেটাকে আমরা বলি।
তো আমরা এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি যেটার ভিতর দিয়ে আমরা চেষ্টা করব যে একদম অথেন্টিক এভিডেন্স গুলোকে সামনে তুলে ধরা, পাশাপাশি নানা রকম যে উদ্যোগ হচ্ছে বাংলাদেশের সামাজিক উদ্যোগ করোনা মহামারীকে নিয়ে, সেই উদ্যোগগুলো সম্পর্কে মানুষের ভেতরে পৌঁছে দেয়া, এবং নির্দিষ্টভাবে গবেষণা হচ্ছে, পদ্ধতিগত গবেষণা যেগুলো হচ্ছে, যারা পলিসি মেকার, যারা একাডেমিক, যারা আগ্রহী, তাদের জন্য সেগুলোকে প্রস্তুত করা একটা প্ল্যাটফর্মে রেখে। তো আমার পরবর্তী বক্তারা এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলবেন। তো আমি মনে করি যে এটাই, আমরা করোনা মহামারী আর শুরু হয়ে গেছে, আমরা অলমোস্ট 3 মাসের মাথায় আছি। এটি আরো শুরু থেকে যদি আমরা করতে পারতাম সেটা ভালো হতো, কিন্তু তারপর আমি মনে করি যে এটার প্রাসঙ্গিকতা এখনো একই রকম ভাবে আছে, কারণ এই মহামারীটি অভিঘাত আরো সামনে দীর্ঘদিন ধরে চলবে বলে আমরা মনে করি। সেখানে যদি এই ওয়েবসাইটটি একটা ভূমিকা রাখতে পারে, আমরা মনে করব যে সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। তো জাকির, ধন্যবাদ। আমি জাস্ট শুরুতে বিষয়টা অবতারণা করলাম, এবং আমার ধারণা অন্যান্য যে বক্তারা আছেন এটাকে আরেকটু বিস্তারিত করবেন। Thank you so much, শাহাদুজ্জামান ভাই. That was a very concise way of putting it. যে আমরা বেশ অনেকদিন ধরেই আসলে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছিলাম। প্রায় মাস দুয়েক ধরে তো ঘরেই বসে আছি আমরা সবাই, যার যার ঘরে। সো এই পুরো সময়টুকুই যেই চিন্তাগুলো আমাদের একত্র করা হয়েছিল, সেই চিন্তাগুলোকে গুছিয়ে আপনি 5 মিনিটের মধ্যে বললেন, সেজন্য অত্যন্ত ধন্যবাদ। সো আমাদের এই পর্যায়ে আমরা শাহাদুজ্জামান ভাই যেটা বললেন যে আমরা আসলে আজকে একত্র হয়েছি দুটো জিনিস একসাথে করতে। একটা হচ্ছে আমাদের করোনায় ঐক্য বলে আমরা যে একটা কালেকটিভ তৈরি করেছি, যারা হচ্ছে একটা রিসার্চ and all these different initiatives that are going on, সব জায়গায় মিলে ডিফারেন্ট নাগরিক উদ্যোগগুলো যেগুলো আছে, ডিফারেন্ট রকম কন্টেন্ট গুলো যেমন তৈরি হচ্ছে, যে ধরনের গবেষণাগুলো হচ্ছে, সবগুলোকে একত্র করার যে কাজটুকু, একসাথে একটা দিকে চিন্তা করার যে কাজটুকু, সেটা একটা কালেকটিভ হিসেবে আমরা লঞ্চ করছি আজকে, যেটা হচ্ছে করোনায় ঐক্য, এই গ্রুপটা। এছাড়াও আমরা আমাদের একটা ওয়েবসাইট যেটার মধ্যে শাহাদুজ্জামান ভাই বললেন যে একত্র করা একটা জায়গায় এই সবগুলো নলেজ এন্ড সবগুলো ইনফরমেশন একত্র করে ওই জায়গাটায় রাইট ইনফরমেশন গুলোকে প্রমোট করা, রাইট ইনিশিয়েটিভ গুলোকে প্রমোট করা, সেই জিনিসটারও আজকে লঞ্চিং হচ্ছে। আমাদের সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে coronabd.net। এই ওয়েবসাইটটা আপনারা গেলে, ইভেন এখনো যদি আপনারা যান, এই মুহূর্তে ওয়েবসাইটটা লঞ্চ আছে, সো ওখানটা আপনারা দেখতে পাবেন। তো দুটো জিনিসই একসাথে আসলে আজকে লঞ্চ হচ্ছে। সো এই পর্যায়ে আলোচনার আমি যদি একটু মৃদুল চৌধুরীকে বলি, মৃদুল ভাই, আপনি যদি আমাদেরকে আমাদের এই ওয়েবসাইটটা এবং এই ইনিশিয়েটিভটা নিয়ে আপনার যে ধারণাটা ছিল, আপনার যে ফিলোসফিটা ছিল, এবং সবার সাথে যেটা ম্যাচ করে, সেই জিনিসগুলো নিয়ে যদি একটু কথা বলেন। ধন্যবাদ জাকি, ধন্যবাদ জামান ভাই, আপনি সুন্দর করে গুছিয়ে বললেন এটার কিভাবে শুরু হলো এই উদ্যোগটা। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে ওয়েবসাইটটা কুইকলি একটুখানি ব্রাউজ করে দেখানোর চেষ্টা করবো যে ওয়েবসাইটের মধ্যে কি কি আছে, এবং আসলে আমাদের ইনিশিয়েটিভটা আসলে তিন দিকে আসলে তিনটা কম্পোনেন্ট আছে ইনিশিয়েটিভটার। একটা হচ্ছে হলো তথ্য, উদ্যোগ এবং গবেষণা। আমি যদি এই ওয়েবসাইটটা একটু শেয়ার করি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ওয়েবসাইটের হোম পেজে দেখতে পারেন যে আমাদের বেসিক্যালি তিনটা অ্যাসপেক্ট অফ এভরিথিং উই ডু, এই তথ্য, উদ্যোগ এবং গবেষণা। এবং এই তিনটার আমি যদি একটু ভেঙে বলি, যে প্রথমে যদি ইনফরমেশনের জায়গাটাতে আসি, যে আমরা তথ্য বা ইনফরমেশন নিয়ে কেন কাজ করছি, তার বেশ কিছু কারণ আছে। মানে প্রথম কারণ যদি আমরা দেখি, তাহলে বলতে হয় যে আমরা যদি দেখি যে এই তথ্য, অনেক ধরনের তথ্য, এই করোনা ভিত্তিক, করোনা যেহেতু একটা নতুন ব্যাপার, নতুন ফেনোমেনা, আমরা আগে কখনো এটা দেখিনি, সো এটা ঘিরে অনেক রকমের তথ্য, যেটা জামান ভাই বলছিলেন, নলেজ, কন্টেন্ট তৈরি হচ্ছে। অনেক সময় এগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, কিন্তু আবার হারিয়ে যাচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়ার কোনো কন্টেন্ট, এগুলোর শেলফ লাইফ মোটামুটি 24 ঘন্টার বেশি থাকে না। সো এত বিভিন্ন রকমের ইনফরমেশন তৈরি হচ্ছে, এগুলো যাতে আমরা গুছিয়ে এক জায়গায় রাখতে পারি, যেটা চট করে আবার খুঁজে পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরি সার্চ করে, সেটা হচ্ছে একটা অন্যতম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই করোনা যুদ্ধ, যেটা আমরা এখন অনেকেই বলছি, যে করোনা যুদ্ধে যারা আসলে লোকাল লেভেলে এই যুদ্ধটা করছে, আমাদের মতো এই এসি রুমে বসে না,
তাদের কিন্তু হাতিয়ার দরকার। তাদের আশেপাশে আমরা যদি এই লোকাল কমিউনিটি ভলান্টিয়ার চিন্তা করি, লোকাল ইউথ লিডার্স চিন্তা করি, তাদের কিন্তু আশেপাশে অনেক রকমের যুদ্ধ করতে হয়, এবং এই যুদ্ধটা কিন্তু অনেকটা তথ্য যুদ্ধ। আমাদের এটা একটা মূল, এই করোনা যুদ্ধের একটা মূল অংশই হচ্ছিল তথ্য যুদ্ধ, কারণ বিভিন্ন রকমের মিস ইনফরমেশন, ভুল ধারণা, সুপারস্টিশন, এগুলো সব ঘুরে বেড়াচ্ছে। তো এগুলোর এগেনস্টে যদি ফাইট করতে হয়, আমার এই লোকাল লেভেলে যে যোদ্ধা আছে তাদেরকে কিন্তু আমাদের হাতিয়ার দিতে হবে, যাতে সেই হাতিয়ারগুলো ব্যবহার করে সে তার আশেপাশের মানুষকে কনভিন্স করতে পারে, তাকে শেয়ার করতে পারে, তাকে বিভিন্ন কন্টেন্ট দেখাতে পারে। সো ওই হাতিয়ারগুলো তুলে দেওয়া আমাদের একটা বড় উদ্দেশ্য। এবং তৃতীয় উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে হাতিয়ারগুলো আমরা এই ওয়েবসাইটটা একটু ব্রাউজ করলে দেখতে পাবেন যে ওয়েবসাইটটা এমনভাবে সাজিয়েছি যাতে করে এই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো খুব কুইকলি, ইজিলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অন্যকে শেয়ার করতে পারি। তো এই শেয়ার করাটাও একটা প্রাইমারি অবজেক্টিভ। তারপর যদি আমরা ইনিশিয়েটিভের জায়গাটাতে আসি, উদ্যোগের জায়গাটাতে আসি, উদ্যোগের জায়গাতেও আমরা দেখি যে আমরা অনেক মানুষজন, আপনার আমার মতোই অনেকেই বিভিন্ন রকমের কমিউনিটি লেভেল উদ্যোগ নিচ্ছে, এবং এই উদ্যোগগুলোর কথা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে আসছে, আবার হারিয়ে যাচ্ছে। তো এই উদ্যোগগুলো আমরা একত্রীকরণ করতে চাই, যাতে করে এই একজনের উদ্যোগ বা একটা কমিউনিটির উদ্যোগ দেখে আরেকটা কমিউনিটি শিখতে পারে, একটা দেশ আরেকটা দেশের জিনিস দেখে শিখতে পারে। তো এটা, এই উদ্যোগগুলো যাতে আমরা এই লোকাল লেভেল আমাদের, এবং টার্গেটটাই হচ্ছে অনেকটা লোকাল লেভেল উদ্যোগগুলো হাইলাইট করা। এবং যদি গবেষণার জায়গায় আসি, আমরা ওখানেও দেখি যে গবেষণার যেই ফলাফলগুলো বের হচ্ছে, এগুলো অনেক সময় যেই অর্গানাইজেশনগুলো গবেষণাগুলো করছে, সেই অর্গানাইজেশনাল ওয়েবসাইটে গেলে এই গবেষণাগুলো খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা কিন্তু অনেক সময় জানি না যে কোন ওয়েবসাইটে ঢুকতে হবে, কারণ আমরা একত্রীকরণ, একটা রিপোজিটরি কিন্তু নাই এই গবেষণাগুলোর। এবং এই গবেষণাগুলো কিন্তু আগামী 2-3 বছর অহরহ হবে। সো আমাদের ওটাও আরেকটা উদ্দেশ্য যে এই গবেষণাগুলোর একটা রিপোজিটরি তৈরি করা, যাতে করে খুব কুইকলি আমি বিভিন্ন ক্যাটাগরিতে সার্চ করে আমি এগুলো খুঁজে পেতে পারি, একজন অন্য জনের সাথে কোলাবোরেশন করতে পারে, গ্যাপ আইডেন্টিফাই করতে পারে যে কোন বিষয়ে গবেষণা হচ্ছে বেশি, কোন বিষয়ে গবেষণা হচ্ছে না। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের এই ওয়েবসাইটটা সাজানো এবং আমাদের উদ্যোগটা সাজানো। ওয়েবসাইটটা হচ্ছে আমাদের এই উদ্যোগের একটা অংশ মাত্র, একটা ফাউন্ডেশন মাত্র, বাট উদ্যোগটা কিন্তু আরো বড়। আমি যেভাবে বলবো তখন আরো হয়তো স্পষ্ট হবে। সো আমাদের ওয়েবসাইটের ফিচারগুলো যদি আমি আবারও বলি, যে আমাদের এটা হলো যে খুবই ইজিলি ফিল্টারেবল, সার্চেবল করা, তথ্যগুলো খুব ইজিলি শেয়ারেবল করা, এবং যা আমাদের এই ওয়েবসাইটে আছে সবই কিন্তু একটা স্ট্রং এডিটোরিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যায়, যেটা আমাদের সরকার যেগুলো অনুমোদন করেছেন যেসব তথ্যগুলো, সেগুলোর সাথে আমরা সবসময় মিলিয়ে দেখি যেগুলো আসলে অনুমোদিত কিনা। আমরা WHO বা CDCর মতো অর্গানাইজেশন, তাদের সোর্স সবসময় ইউজ করি। হ্যাঁ, সো এইভাবেই আমরা আসলে এনশিওর করেছি যে আমাদের এই তথ্যগুলো মোটামুটি সঠিক, এবং এর মধ্যে হয়তো ভুল থাকতে পারে, এবং আমরা আশা করবো যে আপনারা আমাদের এই ভুলগুলো ধরিয়ে দেবেন। তো আমরা যদি ওয়েবসাইটটাতে আবার ফেরত যাই, আমি এক এক করে যদি দেখাই, আমি নাগরিক উদ্যোগ সেখান থেকে যদি প্রথমে শুরু করি। তো নাগরিক উদ্যোগ পেজটাতে যদি যাই, আপনারা দেখতে পাবেন যে উপরে বিভিন্ন রকমের ফিল্টার আছে, যেখানে আমরা বিভিন্ন বিষয়বস্তু, মানে চিকিৎসা ও পরামর্শ থেকে শুরু করে মাস্ক তৈরি করা, জীবাণুনাশক স্প্রে কিভাবে দেওয়া উচিত, এরকম থেকে শুরু করে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যক্তি কেন্দ্রিক উদ্যোগ, সমষ্টি কেন্দ্রিক উদ্যোগ, কিছু প্রাতিষ্ঠানিক উদ্যোগ, এগুলো সবগুলোই আমরা যে স্থান দেখে, কারণ ওটা অনেক সময় হয়তো মানে লোকাল তার লোকালিটিতে কি হচ্ছে এগুলো অনেকে হয়তো জানতে পারে। তো এরকম লোকালিটির উদ্যোগগুলো আমরা চেষ্টা করছি, বিভিন্ন সংগঠনের গুলো আমরা ক্যাটাগরাইজ করছি। সো এইগুলো সার্চ করে মানুষ উদ্যোগগুলো খুব স্পেসিফিকলি তারা দেখতে পারে। এবং এখানে আমাদের আগেও যেটা বলছিলাম, যে আমাদের এখানে একটা বড় উদ্যোগী হচ্ছে যে আনসাং হিরো, যারা হয়তো অনেকে নিজের পরিসরে অনেক কিছু করে যাচ্ছে, কিন্তু তাদের মূল্যায়ন অনেক সময় হয় না, তাদের দ্বারা আমরা যথেষ্ট অনুপ্রাণিত যতটুকু হওয়ার কথা ততটুকু হতে পারছি না, কারণ হয়তো সোশ্যাল মিডিয়াতে একদিন আসছে তারপর আমরা ভুলে যাচ্ছি, বা কোনো একটা মিডিয়া একদিন হাইলাইট করেছে তারপর আমরা ভুলে যাচ্ছি, এটা থাকছে না। তো আমরা ওই উদ্যোগগুলোই আমরা এখানে রাখতে চাই, যাতে এই আনসাং হিরোজের যে আগামী 2-3 বছর ধরে এই আনসাং হিরোজরা বহু কাজ করে যাবে, তাদের জিনিসগুলো যাতে আমরা হাইলাইট করতে পারি, এবং আমরা সবাই একত্রভাবে তাদের অ্যাক্টিভিটিগুলো দেখে আমরা অনুপ্রাণিত হতে পারি। এবং আমরা যদি এরপরে করোনায় করণীয় এই লিঙ্কটাতে যাই, এটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন কমিউনিকেশন ম্যাটেরিয়াল।
যে বিভিন্ন এজেন্সি যেসব কমিউনিকেশন ম্যাটেরিয়াল গুলো তৈরি করছে, অনেক সময় ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, পার্টিকুলারলি লোকাল আঞ্চলিক ভাষায়। অনেকেই হয়তো মানে গভর্নমেন্ট অনুমোদিত যেসব কন্টেন্ট ওগুলো নিয়ে আঞ্চলিক ভাষায় আবার একটা তার নিজস্ব একটা সংস্করণ করছে। তো সেগুলো আমরা এখানে হাইলাইট করতে চাই এবং নিয়ে আসতে চাই। এবং এটাও হয়তো অনেকে এটা ইউজ করতে পারবে, বিভিন্ন এজেন্সি যেরকম এটা ইউজ করতে পারবে দেখার জন্য যে কোন কোন বিষয়ে, এখানে যেরকম বিষয়বস্তু, বিভিন্ন মিডিয়ার ধরন, কোন ভাষায় এটা করা হয়েছে, কোন প্রতিষ্ঠান এটা তৈরি করেছে, এগুলো সব দেখে ইজিলি দেখতে পারবে যে কোন ধরনের, আবারও যেটা বলছিলাম, যে কোন ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে, কোন জায়গায় হয়তো গ্যাপ আছে, কোন জায়গায় হয়তো একটা কোলাবোরেশনের অপরচুনিটি আছে, এগুলো জিনিস হয়তো চট করে বের করা যাবে। এবং আমরা যদি এর পরেরটাতে যাই, জিজ্ঞাসা, সেটাও হচ্ছে যে আমাদের একটা একটা গ্রুপ আছে, মানে কিছু ইউথ গ্রুপ, কিছু স্টুডেন্ট গ্রুপ, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো পর্যালোচনা করে তারা কিছু এফএকিউ টাইপের, মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স বা কমন যে জিজ্ঞাসাগুলো ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সেগুলো একত্র করে ওগুলোর একটা উত্তর দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, মানে সবগুলো অথেন্টিকেটেড সোর্সের উপর নির্ভর করে। এবং আমরা আশা করছি যে আপনারা, যে এখানে নিচে একটা সাবমিশন ফর্মও আছে, আপনাদের যদি কারো আরো কোনো তথ্য জানার থাকে সেগুলো আপনারা আমাদের পাঠাতে পারেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো এরকম ভাবে। এবং এইগুলো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সাজানো, যাতে চট করে আমরা দেখতে পারি। আরেকটা লিঙ্ক হলো এই ওয়েবসাইটে, সেটা হচ্ছে ভ্রান্ত ধারণা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক, এবং এটাতে আমাদের আসলে সম্মিলিতভাবে অনেকে মিলেই কাজ করতে হবে। তো এখানেও আমরা একই রকম ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া রিপোর্ট থেকে আমরা বেশ অনেকগুলো এই ভ্রান্ত ধারণা উপরে যেগুলো লেখা আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি, এবং এটার যে সঠিক ধারণাটার পরিপ্রেক্ষিতে সেগুলো আমরা লিখেছি, এবং এগুলো কোত্থেকে সূত্রগুলো আমরা লিখেছি, যাতে এখানে ক্লিক করলেই মানুষজন দেখতে পারবে, আরো বিস্তারিত দেখতে পারবে এটা সম্বন্ধে, এটা সূত্রগুলো কোন কোন জায়গা থেকে আমরা নিয়েছি এগুলো সব দেখতে পারবে, হ্যাঁ, যাতে করে এটা বিশ্বাসযোগ্য হয়। এবং চট করে কেউ একজন যদি তার বন্ধুকে শেয়ার করতে চায়, এই ফেসবুকে ক্লিক করলেই সে ফেসবুকে চলে যাবে, সে তার টাইমলাইনে যে পোস্ট করতে পারবে। সো এই জন্য, এবং এটা যেহেতু একটা ইমেজ, এটা হয়তো পোস্ট করলে মানুষ চোখেও পড়বে। হ্যাঁ, সো এইটার অ্যারাউন্ডে আমরা একটা বিরাট বড় একটা উদ্যোগ হাতে নিতে চাচ্ছি, এবং এই উদ্যোগে আমরা চাচ্ছি যে আপনারা অনেকে হয়তো সামিল হতে পারেন, যেখানে আমরা বিভিন্ন কমিউনিটি ভলেন্টিয়ার, যারা আগেও যেটা বলছিলাম যে কমিউনিটি লেভেলে যারা যুদ্ধটা করে যাচ্ছে এই মিস ইনফরমেশনের বিরুদ্ধে, স্টিগমার বিরুদ্ধে, তাদেরকে আমরা এই হাতিয়ারগুলো তুলে দিতে চাই, তারা যাতে লোকাল লেভেলে শেয়ার করে এবং ইয়ে করে। সো এই জায়গায় হয়তো আমরা একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা করতে পারি। এবং এর পরেরটাতে যদি যাই, গবেষণা, সেখানেও আগে যেটা বলছিলাম যে এখানেও আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সাজিয়েছি, মানে অর্থনৈতিক প্রভাব, তারপরে সামাজিক প্রভাব করোনার, এগুলো বিভিন্ন রকমের ক্যাটাগরিতে কোন প্রতিষ্ঠানে গবেষণাগুলো করছেন সেগুলো অনুযায়ী আমরা সাজিয়েছি, যাতে করে চট করে দেখা যায় যে কে ধরনের গবেষণা করছে, যাতে করে কোলাবোরেশন অপরচুনিটিস, গ্যাপ আইডেন্টিফিকেশন এগুলো সহজে করা যায়। এবং আরো যে কাজগুলো আমরা ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মানে আমাদের আসলে করোনার সাথে এই সহাবস্থানটা করতে হবে বেশ অনেক বছর ধরে, মানে এটা আসলে একটা রিয়ালিটি। সো এই সহাবস্থানটা আমরা কিভাবে করব, কেমন করে, মানে কোন ধরনের নিয়ম নীতি মেনে চলবো, একটা যদি একটা সেলুন যদি খোলা হয় আমরা কি ধরনের নিয়ম নীতি মেনে চলতে হবে, একটা ফ্যাক্টরি খুললে কি ধরনের নিয়ম নীতি মেনে চলতে হবে, সেই ধরনের বিভিন্ন নিয়ম নীতি, এবং মানে অন্য বাইরের দেশ থেকেও কারা কে কিভাবে করছে এগুলো সম্বন্ধেও আমরা বিভিন্ন তথ্যাদি এখানে নিয়ে আসবো। এবং পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অনেকে এখানে আছেন, অনেকে ধন্যবাদ, আপনারা অনেকে জয়েন করেছেন এই সন্ধ্যায়, যে আমাদের আসলে অনেক কিছু কোলাবোরেট, মানে যেই কারণে আমরা এটার উদ্যোগটার নামই দিয়েছিল যে করোনায় ঐক্য, যে আসলে আমরা আসলে একত্রিত ভাবে, মানে একা একা কাজ করলে আর হবে না, মানে আমাদের এই যুদ্ধটা যদি করতে হয় তাহলে আমরা সবাই একত্রভাবে কাজটা করতে হবে। হ্যাঁ, সো এই জন্যই আসলে এই প্ল্যাটফর্মটা তৈরি করা, এবং আমরা একটা ঐক্য ওয়েবিনার সিরিজ নামেও একটা ওয়েবিনার সিরিজ লঞ্চ করব। পরশুদিনই আমাদের প্রথম ওয়েবিনারটা হবে, সেটা সম্বন্ধে হয়তো ইমরান ভাই পরে বলবেন। সো আপনারা আমাদের বিভিন্ন ওয়েবিনার টপিক আমাদেরকে প্রপোজ করতে পারেন। আমরা বিভিন্ন রকমের, আগেও যেটা বলছিলাম যে ইনফরমেশন ওয়ারফেয়ার, কমিউনিটি লেভেল ইনফরমেশন ওয়ারফেয়ারটা আমরা কিভাবে একত্রিতভাবে করতে পারি, এগুলোর বিভিন্ন আমরা একত্রে কাজ করতে পারি। সো আপনাদের যে ধরনের আইডিয়াজই থাকে সেগুলো যদি আজকেও শেয়ার করতে পারেন, পরেও শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে, এবং আশা করি যে আমাদের এটা একটা একত্রিতভাবে কাজ করার একটা সূচনা মাত্র। অনেক ধন্যবাদ সবাইকে।
Thank you, Mridul bhai. That was a very concise description of আমরা গত বেশ কিছুদিন ধরে আমরা এই ওয়েবসাইটটার পিছনে কাজ করছি। আপনারা যদি সবাই যান, আমি আরেকবার বলি ওয়েবসাইটটার ঠিকানা coronabd.net, coronabd.net। সো coronabd.net যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো ডিফারেন্ট শাখায় আমরা অনেক ইনফরমেশন অলরেডি আমরা এটাকে পপুলেট করেছি, এবং একটা বেশ বড় গ্রুপ এটার পিছনে কাজ করছে, কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, এবং এই জিনিসটা কন্টিনিউয়াসলি আরো নতুন ইনফরমেশন ঢুকাচ্ছে। এই মুহূর্তে আসলে অনেক নতুন ইনফরমেশন ঢুকছে, এবং আমরা আশা করব যে আপনাদের পক্ষ থেকে এই ইনফরমেশন গুলো আরো বেশি ইনফরমেশন আসুক। আপনাদের পক্ষ থেকে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা যদি মনে করেন এই ভ্রান্ত ধারণাটা আমাদের দেশের মানুষের ক্ষতি করছে, এই ভ্রান্ত ধারণাটা সম্পর্কে সবাইকে সচেতন করা দরকার, তাহলে সেটা আপনারা ওখানটায় দিবেন। যদি আপনাদের মনে হয় যে এই উদ্যোগটা খুব অসাধারণ একটা উদ্যোগ, ব্যতিক্রমী উদ্যোগ, অন্যদেরও এটা দ্বারা অনুপ্রাণিত হওয়া উচিত, তাহলে সেই জিনিসগুলো আপনারা এখানটায় সংযোজন করতে পারেন, এবং এই সংযোজন করার জন্য নিচেই দেখবেন যে অপশন আছে, এবং সেখান থেকে আপনারা সংযোজন করতে পারেন। এটা বলার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে আমি ধন্যবাদ দিতে চাই প্রায় সারা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকেও প্রায় 200 জনের মতো ভিউয়ার এই মুহূর্তে আমাদের ওয়েবিনারটি দেখছেন, এবং এছাড়াও শেয়ার এবং অন্যান্য রিচের মাধ্যমে আমরা প্রায় 500 ছাড়িয়ে গেছি ভিউয়ারশিপে। সো এই সকল মানুষের জন্য আমরা বলতে চাই, আমি জাস্ট আরেকবার রিইটারেট করতে চাই, coronabd.net, দ্যাটস দ্য ওয়েবসাইট আমরা যেটা লঞ্চ করছি, এবং আমাদের এই উদ্যোগটির নাম করোনায় ঐক্য। ইটস এ কালেকটিভ, যারা হচ্ছে বাংলাদেশে করোনার বিরুদ্ধে যে নাগরিক উদ্যোগগুলো আছে, নানা রকম গবেষণায়, উদ্যোগে, তথ্যে যারা যে ধরনের কাজ করছে, সেই জিনিসগুলোকে প্রমোট করার জন্য আমাদের এই উদ্যোগ। এটা বলে আমি একটু এর পরের বক্তার কাছে যাচ্ছি। ইমরান ভাই, সকলেই ইমরান ভাইকে চেনেন, ইমরান মতিন, হি ইজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বিআইজিডি। ইমরান ভাই যদি আমাদেরকে একটু বলেন যে রিসার্চের ব্যাপারে, যে ধরনের রিসার্চ গুলো হচ্ছে বাংলাদেশে করোনার ব্যাপারে, অনেক ধরনের রিসার্চ আসলে মেডিকেল রিসার্চ হয়, আবার দেয়ার আর সোশিওলজিক্যাল রিসার্চ অ্যাজ ওয়েল। বাংলাদেশে যে ধরনের রিসার্চ গুলো হচ্ছে এবং যে ধরনের রিসার্চের ইনিশিয়েটিভ গুলো নেওয়া হচ্ছে, সেগুলোকে একত্রে আসা, একসাথে করা, ওদের ডিরেকশন গুলোকে অ্যালাইন করা, এই ব্যাপারগুলোতে আপনার মতামতগুলো যদি একটু বলেন। অনেক অনেক ধন্যবাদ, এবং সবাইকে ধন্যবাদ। অনেক আমাদের রেসপন্স অত্যন্ত অত্যন্ত মানে ভালো, মানে এত অনেকে দেখছে এটা। তো আমি তোমার ওই প্রশ্নের উত্তরের আগে আমি একটু যেটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কয়েকটা কনসেপ্ট আমার মনে হয় এই উদ্যোগটার পিছনে, এই প্রয়াসটার পিছনে সব মানে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা আমি আরেকবার একটু হাইলাইট করতে চাচ্ছি। একটা হচ্ছে ঐক্য, যেটা মৃদুলও বললো, এবং যার কারণে এই ঐক্য শব্দটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হিসেবে দেখছি। এই ধরনের একটা সময়ে আসলে এক ধরনের জাতীয় ঐক্যের একটা অসম্ভব দরকার, এবং সেটার ভিত্তি একটা নাগরিক ভিত্তি হওয়া দরকার, সেই ধরনের একটা জাতীয় ঐক্যের। এবং সেই ঐক্যের ব্যাপারটাই এখানে অত্যন্ত রকমের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হিসাবে আমাদের এই প্রয়াসের পেছনে কাজ করছে। এটা হলো প্রথম জিনিস। তারপরে হচ্ছে যে তথ্য, উদ্যোগ এবং গবেষণা, এইভাবে যদি আমরা জিনিসটাকে দেখি, তাহলে এটার কেন্দ্রে কিন্তু উদ্যোগ। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে উদ্যোগ, যেটা হচ্ছে সেই উদ্যোগগুলো যেন তথ্য নির্ভর হয় এবং গবেষণা নির্ভর হয়। সুতরাং তথ্য এবং গবেষণা কিভাবে উদ্যোগগুলোকে আরো সুচারু করতে পারে, আরো এফেক্টিভ এবং আরো এটাকে টার্গেটেড ওয়েতে কিভাবে মানে করা যায় উদ্যোগগুলোকে, এবং সময় উপযোগী, কারণ এখন টাইম আমাদের সাইডে না, এবং কনস্ট্যান্টলি অনেক ধরনের আমি বলবো যে শর্ট টার্মিস্ট পলিসির কারণে আমাদের পাজলটা, এই পুরা সিস্টেম পাজলটা আরো বেশি কমপ্লিকেটেড হচ্ছে। সুতরাং সময় উপযোগী তথ্য এবং গবেষণার প্রয়োজন উদ্যোগটাকে বলিয়ান করার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে ওভারঅল কনটেক্সট। হ্যাঁ, এটা আমার মনে খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এই মানে করোনা যেটা দুই ধরনের জিনিস আমার মনে হয়
মানে একদমই প্রতীয়মান করছে। একটা হচ্ছে যে এক্সিস্টিং যে ধরনের সিস্টেমে নানা ধরনের যে সমস্যা বা ফেইলিয়ার গুলো আছে সেটা প্রতীয়মান হচ্ছে। সেটা সেটা আমাদের সোশ্যাল প্রোটেকশনে হোক, সেফটি নেট ডেলিভারিতে হোক, সেটা আমাদের হেলথ সিস্টেমে হোক। তো আমাদের এক্সিস্টিং যে ফ্রেজিলিটি, সেই ফ্রেজিলিটি গুলা অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো প্রকট ভাবে প্রতীয়মান হচ্ছে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে এই পুরো সমস্যাটা একটা একটা কমপ্লেক্স সিস্টেম চ্যালেঞ্জ। হ্যাঁ, সুতরাং যে কোনো একটা কমপ্লেক্স সিস্টেম চ্যালেঞ্জে একটা রং টাইপ অফ স্টেপ এবং পলিসি ওই পুরা সিস্টেমে অন্য ধরনের ইন্টারঅ্যাকশনের কারণে সিস্টেমটা অন্যরকম ভাবে কমপ্লিকেটেড হয়। সুতরাং সেইখানে আরো দ্রুত তথ্য এবং গবেষণাকে কাজে লাগানোটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার ওটা একটা একটা পয়েন্ট আমি মানে বেসিক্যালি বলতে চাচ্ছি প্রথমে। তারপরে এখানে যেটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই এই করোনা সংকটটা একটা জিনিস যেটা করেছে সেটা হচ্ছে যে আমাদের ইংরেজিতে যেটাকে বলে ফোকাসিং অফ দ্য মাইন্ডস। আমার মনে হয় একটা ফোকাসিং অফ দ্য মাইন্ডস হয়েছে সবার। হ্যাঁ, এবং এটা 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 সব ক্ষেত্রেই হয়েছে আমার মনে হয়, কিন্তু গবেষণার ক্ষেত্রে একটা ফোকাসিং অফ দ্য মাইন্ডস হয়েছে এবং অনেক ধরনের নতুন ধরনের এনার্জি তৈরি হয়েছে, বিশেষ করে তরুণ সম্প্রদায়ের ভেতরে একটা পলিসি সম্পর্কে একটা আগ্রহ, গবেষণা সম্পর্কে একটা আগ্রহ তৈরি হয়েছে, যেটা অসম্ভব রকমের আমার মনে বড় একটা শক্তির আধার হতে পারে। তো সেই ধরনের একটা যুক্তি নির্ভর এবং একটা বিজ্ঞান নির্ভর একটা সমাজ তৈরি যদি আমরা করতে চাই, তাহলে এই যে একটা একটা কনফিগারেশনে এনার্জি তৈরি হয়েছে, সেটা যতই সীমিত হোক না কেন, সেটাকে ব্যবহার করা আমার মনে হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে তরুণ সম্প্রদায়ের ভেতরে এই জিনিসটা অসম্ভব বলিয়ান ভাবে তৈরি হয়েছে। তো এটা এটা একটা 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 বড় জিনিস। কিন্তু এটাকে এখন কিভাবে আমরা একটা ডেফিনিশন দেবো, এটাকে কিভাবে একটা শেপ দেব, এই যে একটা এনার্জি তৈরি হয়েছে গবেষণা ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, একটা জিজ্ঞাসু মনোভাবের ক্ষেত্রে, সেটাকে একটা 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 ডেফিনিশন দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা আমার মনে হয় একটা কাজ করতে পারে। কয়েকটা কারণ। একটা হচ্ছে এই প্ল্যাটফর্মের পেছনে কিছু মানে আমরা যারা আছি এবং আমাদের সাথে আরো আমাদের নেটওয়ার্কের ভিতরে যারা আছে, যারা সামাজিক গবেষণার সাথে জড়িত, আমরা এখানে এক ধরনের একটা এডিটোরিয়াল একটা ভূমিকা পালন করব। সুতরাং এখানে যেসব গবেষণাগুলো হচ্ছে সেই গবেষণাগুলো আমরা কিছুটা এখানে দেওয়ার আগে এটা এক ধরনের একটা কোয়ালিটি পাসের ভেতর দিয়ে যেতে হবে এবং এখানে একটা এক ধরনের কিউরেশন হবে। সুতরাং এখানে একটা এডিটোরিয়াল প্রসেস এবং হয়তো আমরা সরাসরি অনেক ধরনের গবেষণা কার্যক্রমের সাথে আমরা কিছু অ্যাডভাইজারিয়াল কিছু কাজও আমরা বেসিক্যালি করতে পারি, যদি সেটার মানে দরকার হয় এবং সেটার জন্য ডিমান্ড বেসিক্যালি থাকে। তো সেটা একটা। দ্বিতীয় হচ্ছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম। এটা যখন আমি শাহাদুজ্জামান ভাইয়ের সাথে যখন আলাপ হচ্ছিল, সুমন সহ আমাদের সবারই কিন্তু ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনস আছে যেখানে আমরা গবেষণা করি, এবং আমাদের ভিতরে একটা জিনিস খুব ক্লিয়ার ছিল, সেটা হচ্ছে যে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম করতে হবে যেটা আমাদের ইনস্টিটিউশনের ঊর্ধ্বে। তো সেই জন্য এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্ম তৈরির জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ সেটা না হলে আসলে সবাইকে একত্রিত করা যাবে না। এবং এটার মূলে হচ্ছে ঐক্য করতে হলে আমাদেরকে আমাদের প্ল্যাটফর্মটাকে একটু আমাদের নিজস্ব বলয়ের উপরে গিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম করতে হবে, সেটাও একটা বড় ধরনের উদ্দেশ্য ছিল। তো আমার ধারণা ওই ধরনের একটা ইন্ডিপেন্ডেন্স এবং এক ধরনের কোয়ালিটি অ্যাসুরেন্স, এই দুই জিনিস আমাদের যে গবেষণা কাজগুলো যেগুলো হচ্ছে সেটাকে একটা ডিরেকশন দেয়া, সেটাকে একত্রিত করার ক্ষেত্রে, কোঅর্ডিনেট করার ক্ষেত্রে, কনসলিডেট করার ক্ষেত্রে একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ধন্যবাদ। Thank you so much, Imran Bhai. That's a really good description of what we are doing in research. আমি এই জায়গায় একটা ছোট্ট জিনিস বলতে চাই যে আমাদের ভিউয়ারশিপ প্রায় 250 ছাড়িয়ে গেছে ডাইরেক্টলি। অলসো দ্য ওভারঅল রিচ হ্যাজ ইনক্রিজড মাচ মোর, প্রায় 800 মতো পার হয়ে যাচ্ছে। সো আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে তারা যাতে তাদের যে মতামতগুলো সেগুলো চ্যাটে, জুমে যারা আছেন তারা চ্যাটে বলতে পারেন, যারা হচ্ছে ফেসবুকে আছেন তারা ফেসবুক
লাইভের চ্যাটে বলতে পারেন। তো ওখানটা থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে। তো আমাদের আইডিয়া ছিল যে আমরা হয়তো এত প্রশ্ন পাবো না, আমরা একদম শেষের দিকে গিয়ে যখন ডিসকাশন শুরু হবে তখন প্রশ্নগুলোর আলোচনা করব। আমি একটা দুইটা প্রশ্ন মাঝে মাঝে জাস্ট শুরু করতে চাচ্ছি, কারণ অনেক প্রশ্নই চলে আসছে। সো একটা ছোট্ট প্রশ্ন, সবার আগে প্রশ্নটা করেছিলেন হচ্ছে আনসারুল হক সাহেব। তিনি বলেছিলেন, can we do contact tracing in Bangladesh given the excess of number of smartphones we have? What other ways we can utilize cell phone to track the movement of anyone with this virus? So contact tracing, যেহেতু টেকনোলজির একটা প্ল্যাটফর্ম নিয়ে আমরা কথা বলছি, কন্ট্যাক্ট ট্রেসিং নিয়ে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। সো এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন সাকিব ভাই করেছেন। সাকিব ভাই উনি ইকো আইসিসিও কর্ণধার, সাকিব নাবি। সাকিব ভাই প্রশ্নটা করেছেন যে, থ্যাঙ্কস, ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, wanted to know if there is a possibility to crowdsource ideas wherein different individuals from different streams come together and co-create. সো দুটো প্রশ্ন, একটা হচ্ছে কন্টাক্ট ট্রেসিং নিয়ে, আর একটা হচ্ছে যদি আমরা আইডিয়া ক্রাউডসোর্স করতে চাই। সো ইফ এনি ওয়ান অফ ইউ ওয়ান্ট টু অ্যান্সার ইউ ক্যান, অর যদি এক একজন এক একটা নিতে চান। ইমরান ভাই কোনো একটা আনসার দিতে চান? আমি জাস্ট ওই কন্ট্যাক্ট ট্রেসিং ব্যাপারে সাদুজ্জামান ভাই এন এক্সপার্ট, কিন্তু অ্যাজ এ সোশ্যাল সায়েন্টিস্ট আমার মনে কন্ট্যাক্ট ট্রেসিং এর অনেক মডেল আসলে আছে এখানে। একটা তো হচ্ছে এটা অসম্ভব, আর নট ইজ ভেরি হাই এটার, সুতরাং ইনফেকশন রেট খুবই হাই, সুতরাং কন্ট্যাক্ট ট্রেসিং খুব র্যাপিড হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় এখানে শুধু টেকনোলজি অবশ্যই একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে, কিন্তু জেনারেলি আমার কাছে মনে হয় টেকনোলজি নিয়ে খুব বেশি মানে টেকনোলজি মানে নিয়ে একটু খুব বেশি এলিওর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের সামাজিক শক্তি, আমাদের মানুষের শক্তি এবং সামাজিক শক্তি, এবং আমরা আমাদের সেই সামাজিক শক্তিগুলোকে যদি আমরা টেকনোলজির সাথে সম্মিলন করে কাজগুলো করতে পারি, তাহলেই আমার মনে হয় আমরা একটা ইউনিক মডেল করতে পারবো। সুতরাং এখানে টেকনোলজি অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু লেটস নট গেট টু এলিওর্ড এন্ড মানে এটা একটা জাস্ট একটা টেকনোলজি, এটা ইউজ কেস যেন ক্লিয়ার থাকে এবং আমাদের শক্তির জায়গা থেকে যেন সেটা ইউজ হয়। আমি যদি ইমরান ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, বিষয়টা হচ্ছে এরকম যে কন্ট্যাক্ট ট্রেসিং, হ্যাঁ অফকোর্স দিস ইজ এ টেকনোলজি, এবং আপনি মনে রাখতে হবে যে আমাদের কনটেক্সটটা কি। আমাদের কনটেক্সটটা হচ্ছে উই আর ইন দ্য মিডস্ট অফ ফিয়ার এন্ড স্টিগমা। একদিকে আমাদের স্টিগমা, একদিকে হচ্ছে আমাদের একটা টেকনোলজি যে ডিটেক্ট করতে পারে একটা সম্ভাব্য করোনা পেশেন্টকে। সো এই দুটো মিলিয়ে ব্যাপারটা কিন্তু একটা ডিজাস্টারের দিকে যায়। তো ফলে আমরা একটা টেকনোলজি, যত অ্যাডভান্স টেকনোলজি হোক, আমরা যত অ্যাক্সেসিবলি হোক টেকনোলজি, সেটা ব্যবহার করার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন কনটেক্সটে ব্যবহার করছি, আদারওয়াইজ এটা খুবই কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে আমাদের জন্য। থ্যাংক ইউ সুমন ভাই। সাদুজ্জামান ভাই কিছু অ্যাড করতে চাচ্ছেন? না, আমার মনে হয় ওই মানে ডেফিনেটলি এখনকার পরিস্থিতিতে কন্ট্যাক্ট ট্রেসিং, টেস্টিং এন্ড কন্ট্যাক্ট ট্রেসিং একটা বড় মানে পোস্ট করোনা যে পিরিয়ড, সেটার জন্য একটা খুব জরুরি পদক্ষেপ সারা পৃথিবীতেই সবাই মনে করছেন। এবং সেই ক্ষেত্রে এটা ডেফিনেটলি একটা টেকনোলজি, এবং সেটা আমাদের দেশে আছে বলে আমি মনে করি। প্রযুক্তির যে মানে এই ডিভাইস দিয়ে, ডিজিটাল ইয়ে দিয়ে, মোবাইল দিয়ে সেটা করা সম্ভব। কিন্তু যেটা ইমরান বললো সেটা আমি আর একবার একটু এমফাসাইজ করতে চাই যে পৃথিবীর অন্যান্য, আমি একটা পশ্চিমা দেশে থাকি, তো পশ্চিমা দেশের চেয়ে আমাদের ওখানে কতগুলো যে শক্তির জায়গাগুলো আছে, এই কন্ট্যাক্ট, এটা এই ধরনের সমাজগুলো তো খুব ইন্ডিভিজুয়ালাইজ সোসাইটি। এই কি বলে ইউরোপিয়ান ওয়েস্টার্ন সোসাইটি, সেখানে টেকনোলজিটাই একমাত্র নির্ভর করতে হয় তাদের। কিন্তু আমাদের তো এক ধরনের একটা কালেকটিভ বিইং আছে, কালেকটিভ বিইং একটা স্ট্রেংথ আছে, এই যে সম্মিলিত যৌথ বাস্তবতা, যেটা যৌথ ব্যক্তিত্ব, সেটাও কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং এর একটা সূত্র হতে পারে, শক্তি হতে পারে, প্রোভাইডেড, যেটা সুমন বললেন, এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এটার সাথে আবার একটা স্টিগমার সম্পর্ক আছে। আমরা আমাদের আইডেন্টিটিটাকে লুকিয়ে রাখতে চাচ্ছি। তো এই কন্ট্যাক্ট ট্রেসিং কথাটা আবারও আমি যেটা বলতে চাই যে মানে একটা সিম্পল টার্ম আমরা বলছি, কিন্তু দিস ইজ একটা কমপ্লেক্স সিচুয়েশন, এবং এই কমপ্লেক্স সিচুয়েশনকে কনটেক্সচুয়ালাইজ আমরা কিভাবে করব সেটার খুবই জরুরি। এবং সেই ক্ষেত্রে বারবারই আমি আবার বলতে চাই, এই যে আমরা সোশ্যাল সায়েন্স প্ল্যাটফর্ম ফর কোভিড-19 বলছি, এই
প্ল্যাটফর্মটার এটা একটা বড় ভূমিকা যে এটা একটা জটিল বাস্তবতা, এই জটিল বাস্তবতাটার জটিলতাটা বুঝতে হবে। শুধুমাত্র যে কোনো একটা টার্ম আমি হাতের সামনে পেলাম এবং সেটা অ্যাপ্লাই করার শুরু করে দেব, সেটা যেন না হয়। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই প্ল্যাটফর্মটা একটা কাজে দেবে। আর এই যে যিনি এই প্রশ্নটা করেছেন এবং এই ধরনের প্রশ্ন যারা আনবেন, আমি মনে করি যে আমি উৎসাহ জানাবো এবং আমি রিকোয়েস্ট করব যে আপনাদের এরকম একদম বার্নিং কোশ্চেন গুলো আমাদের কাছে যদি পাঠান, আমরা সব ক্ষেত্রে একদম এক্সপার্ট নই, আমরা যেটা চেষ্টা করব যে এই ক্ষেত্রে পারদর্শী যারা আছে তাদের কাছ থেকে পরামর্শটা নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে সেটার একটা সদুত্তর দিয়ে দিতে পারবো। ইমরান কিছু বলতে চাচ্ছিলে? ও না, আমি জাস্ট একটা জিনিস মানে এই আপনার ওইটাই আমি একটু ইয়ে করতে চাচ্ছি যে এটা যেহেতু একটা সোশ্যাল সায়েন্স, সামাজিক মানে গবেষণা, একটা মানে সামাজিক একটা সোশ্যাল সায়েন্স প্ল্যাটফর্ম, তো মানে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে মানে সাধারণত যে কোনো ক্রাইসিস মোমেন্টে এক ধরনের মানে ফিয়ার্স আর্জেন্সি থেকে অনেক সময় ক্রিটিক্যালিটিটা আমরা হারায় যায়। আমরা বিশ্বাস করি যে ওই ক্রিটিক্যালিটিটা খুব দরকার, বিশেষ করে যখন আর্জেন্ট অ্যাকশন নিতে হবে। সেই ক্রিটিক্যালিটিটা আমরা কিছুটা রাখতে চাই, সেই ক্রিটিক্যাল পার্সপেক্টিভ গুলো আমরা কিছুটা আনতে চাই এখানে। এবং এটা আসলে যে কোনো হিউম্যানিটেরিয়ান কনটেক্সটে এই ক্রিটিক্যাল পার্সপেক্টিভটা হারায় যায়, কনটেক্সচুয়ালাইজেশন করা হয় না, যার কারণে এফোর্ট গুলো ফেল করে এবং পরবর্তীতে সবসময় বলা হয় যে আসলে কনটেক্সচুয়ালাইজেশন দরকার ছিল, ক্রিটিক্যালিটির দরকার ছিল। তো সেইটা আমরা চেষ্টা করবো যে এটা যদি কিছুটা যদি আমরা আনতে পারি সেই ক্রিটিক্যালিটিটা সোশ্যাল সায়েন্স পার্সপেক্টিভ থেকে, কারণ এই জিনিসটা খুব দরকার। থ্যাংক ইউ ইমরান ভাই, দ্যাটস অ্যাকচুয়ালি খুবই প্রপার একটা অ্যান্সার যে আমাদের এবং সাদুজ্জামান ভাই যেটা বললেন এবং ইমরান ভাই দুজনেই যেটা হাইলাইট করলেন যে ইটস এ সোশ্যাল সায়েন্স প্ল্যাটফর্ম। আমরা কিভাবে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে দেখি, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এজন্য কারণ প্রত্যেকটা দেশেই প্রচুর গবেষণা হচ্ছে। আমাদের দেশে যারা গবেষক আছেন তারাই আসলে সবচেয়ে ভালো বলতে পারবেন যে বাংলাদেশের জন্য এক্স্যাক্টলি কোন সিচুয়েশনটা কন্টেক্সচুয়ালাইজড ওয়েতে আসলে ইউজ করা যাবে এই গবেষণাগুলোকে, এবং যে তথ্যগুলো এখান থেকে আসবে, এই রিসার্চ থেকে আসবে, সেটাই আসলে সবচেয়ে অ্যাপ্ট হবে বাংলাদেশের জন্য। অন্য ইনফরমেশন গুলোকেও যদি আমরা ইউজ করতে চাই তাহলে সেটাকেও আসলে ওই আমাদেরকে ট্রান্সলেট করেই আসলে ইউজ করতে হয়। সো বাংলাদেশের যে রিসার্চ ইনিশিয়েটিভ গুলো আছে তাদেরকে একত্র করা বা একীভূত করাটা আসলে অত্যন্ত জরুরি। এবং শুধু যে এমন না যে ওনারা রিসার্চ করলেন আমরা এক জায়গায় এনে রেখে দিলাম, ব্যাপারটা আসলে তা না। ইভেন প্ল্যানিং এর সময় থেকে, ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, একসাথে একজন আরেকজনকে এনকারেজ করার পয়েন্ট অফ ভিউ থেকে সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকেই আসলে ওয়েবসাইটটার নাম মানে উদ্যোগটার নাম আমরা দিয়েছি করোনায় ঐক্য, যে ওই ঐক্যটা আসলে আমাদের এই মুহূর্তে অত্যন্ত দরকার। একটা ছোট্ট প্রশ্ন এই জায়গাটা আনসারুল ভাইয়ের পুরো নামটা এখানটা আসছে না, কিন্তু মোস্ট অফ দি অ্যাকশন এইড এর আনসারুল ভাই। যাকে এক সেকেন্ড, আমার মনে আরেকটা প্রশ্ন ছিল ক্রাউড সোর্সিং নিয়ে, সেটা যদি মৃদুল কুইকলি উত্তর দিয়ে দেয়। শিওর। সো ক্রাউড সোর্সিং নিয়ে উনি জিজ্ঞেস করছেন যে আইডিয়াগুলো কি, সরি আনসারুল ভাইয়ের প্রশ্নটা বলা হয়েছে, সাকিব ভাইয়ের প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি, যেটা হচ্ছে ক্রাউড সোর্সিং অফ আইডিয়াস, যে এটা কি পসিবল কিনা যে এই ইনিশিয়েটিভের মধ্যে ডিফারেন্ট আইডিয়াস কেও আমরা আসলে হাইলাইট করব। সো এই ব্যাপারে যদি আমাদের ডিসকাসেন্টরা বা প্যানেলিস্টরা যদি কিছু বলতে চান। জি, আমি খুব ব্রিফলি বলি। মানে প্রতিটা ইয়েতেই প্রতিটা লিংকের নিচেই কিন্তু সাবমিশন একটা ফর্ম আছে। হ্যাঁ, সো এখান থেকেও আমাদের সাবমিশন ফর্মে বিভিন্ন রকমের আইডিয়া, মানে ওটার উদ্দেশ্য। এবং আমাদের ফেসবুক গ্রুপও আছে, সো সব জায়গা থেকে আমরা বিভিন্ন রকমের আইডিয়াস সোর্স করবো, মানে দ্যাটস দ্য হোল পারপাস অফ দিস ইনিশিয়েটিভ। সো এবং আমরা যখন এর পরে মানে আমরা যেটা বলছিলাম যে ঐক্য ওয়েবিনার সিরিজ যেটা করব, সেটা কিন্তু আমরা টপিক বাই টপিক যাব। এখন তো আমরা সবকিছু নিয়ে আলোচনা করছি, এরপরে আমরা স্পেসিফিক কিছু জিনিস নিয়ে, স্পেসিফিক কিছু ফাইন্ডিং, স্পেসিফিক কোনো স্টিগমা যেটা খুব জটিল পর্যায়ে চলে যাচ্ছে, সো ওই রকম স্পেসিফিক ইস্যু নিয়ে আমরা আলোচনা করবো, তখন আরো টার্গেটেড হবে ডিসকাশনগুলো। থ্যাংক ইউ। এবং এক্ষেত্রে আমি বলছি আমাদের আরো একজন প্যানেলিস্ট আসলে এখনো কথা বলা শেষ হয়নি, সুমন ভাই। আমরা সুমন ভাইয়ের জন্য অপেক্ষা করছি। তো
সুমন ভাইয়ের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, এবং সুমন ভাই would actually discuss a lot about lot of different things, but সুমন ভাইয়ের যেহেতু সাবজেক্টটা হচ্ছে কমিউনিকেশনে and he is a well known researcher, so সুমন ভাই যদি একটু কমিউনিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ অনেক ধরনের কমিউনিকেশন হচ্ছে, অনেক ধরনের ইনফরমেশন ডিসেমিনেশন হচ্ছে, মাস কমিউনিকেশনে অনেক এফেক্ট করছে, স্টিগমার কথা আপনি বলেছেন, স্টিগমা গুলোকে মিটিগেট করা যায় সেগুলোর কাজ অনেকে করছে, সো ইটস অল ওভার দ্য প্লেস, ইটস স্ক্যাটার্ড, এন্ড অলসো কোন কমিউনিকেশনটা, কোন জিনিসটা আমরা শুনবো, কোনটা শুনবো না, মানুষ বুঝবে কিভাবে। এবং যে কথাগুলো আমরা বলি, আমরা ওই যে মৃদুল ভাই যেটা বলছিলেন যে এসি রুমে বসে আমরা যে কথাগুলো চিন্তা করি বা বলি, সেই কথাগুলো সাধারণ মানুষকে আসলে শুনবে কি, বুঝবে, এবং যখন বুঝবে তারা কিভাবে বুঝবে, সেগুলো নিয়ে আসলে আমরা কি চিন্তা করছি কিনা। তো যদি কমিউনিকেশনের রিসার্চের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি একটু আলোকপাত করেন। থ্যাংক ইউ জাকি। আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে বলবার সুযোগ দেওয়ার জন্য। আর আমি শুরু করতে চাই আসলে যে কন্টাক্ট ট্রেসিং এর বিষয়ে। এখানে আমাদের মুশাহিদা সুলতানা একটা প্রশ্ন করেছিলেন, আমার মনে হয় যেটা আলাপটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে আমরা এটা একটা সোশ্যাল সায়েন্স প্ল্যাটফর্ম, সো আমরা সায়েন্স একদম খুবই কোর্স সায়েন্স টেকনোলজি কিভাবে ইউজড হবে, কতখানি ইউজড হবে এই বিষয়ে আমরা এখানে বলবো না, বিকজ আমরা জানিও না সেটা। আমাদের কাছে এপিডেমিক বা প্যান্ডেমিক ইজ এ সোশ্যাল এক্সপিরিয়েন্স। এটা টেকনোলজিক্যালি তাকে সলভ করা যেতে পারে একটা টু এ সার্টেন লিমিট, কিন্তু এটাকে যদি আমরা সোশ্যালি যদি এটাকে আমরা মোকাবেলা না করি, সামাজিকভাবে যদি মোকাবেলা না করি, তাহলে আসলে টেকনোলজি দিয়ে, ইভেন ভ্যাকসিন দিয়েও আসলে সম্ভব হয় না। এটা আমরা অতীতে বহুবার দেখেছি। তো ফলে যখনই আমি শুনি কন্ট্যাক্ট ট্রেসিং, আমার কাছে মনে হয় যে বায়ো সার্ভেলেন্স। তার মানে এখন হয়তো আমরা কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে কোনো একটা লিমিটেড লেভেলে যদি সাকসেস পেয়েও যায়, ইট উড ফার্দার ইনভাইট দিস হ্যাজার্ড অফ বায়ো সার্ভেলেন্স লেটার অন। যখন আমরা সোসাইটি আবার পিসফুল স্টেটে ব্যাক করবে, তখন আমরা একটা আপদ আমাদের ঘাড়ে নিয়ে আসব। এটা আমার একটা বড় রকমের হাঞ্চ, আমি এটা মাথায় রাখতে চাই যে সোশ্যাল সায়েন্টিস্ট। তো এখন বিষয় হচ্ছে যে কমিউনিকেশনস এর জায়গা থেকে আমরা বেশ কয়েকটা কাজ করেছি, শাহাদুজ্জামান, ইমরান মতিন এবং আমরা নানান প্ল্যাটফর্ম ইউজ করে, বিআইজিডি এবং অন্যান্য প্ল্যাটফর্ম, হেলথ ওয়াচ। তো আমরা যেটা দেখার চেষ্টা করেছি বা দেখেছি সেটা হচ্ছে যে এপিডেমিক শুধু রোগের না, ইটস নট অনলি আ ডিজিজ আউটব্রেক, এটা সাথে সাথে একটা ইনফরমেশন এপিডেমিক। এত ভ্যারাইটি অফ ইনফরমেশন ঘুরে বেড়াচ্ছে, তো ওটা কিভাবে হ্যান্ডেল করা যায়, তখন এই চিন্তা করে কিন্তু আমরা এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করেছিলাম বা কথা বলেছিলাম, যে প্ল্যাটফর্মে আমরা আমাদের সমস্ত চিন্তা ভাবনা, গবেষণা, তথ্যাদি, অথেন্টিক তথ্যাদিগুলোকে একটা জায়গায় রাখা, বিকজ আমরা জানি যে এই মুহূর্তে সেটা কাজে লাগবে। এবং ইন এ পোস্ট এপিডেমিক সিনারিও আমরা জানি, আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, প্রত্যেকটা এপিডেমিকের পরে সোসাইটি অ্যাকচুয়ালি একটা রেডিক্যাল চেঞ্জের মধ্যে যায়, এবং পরে কি হবে আমরা জানি না, পরে আমাদের মুড অফ লাইফ কি হবে আমরা কিন্তু এখনো আমরা বলতে পারি না একদমই। তো ফলে হয় কি যে একটা জায়গায় অন্তত আমাদের চিন্তা ভাবনাগুলো জমা থাকুক, যাতে আমরা পরবর্তীতে উই ক্যান গেট ব্যাক টু দিস আইডিয়াস, দিস ইনফরমেশন অ্যান্ড শেপ অফ আওয়ার নিউ লাইফ। তো এইটা একটা বড় উদ্দেশ্য ছিল। এবং করতে গিয়ে আমরা যেটা প্রথমে জাকি এবং মৃদুল বলেছেন, যে আমরা একটু সময় নিয়েছি, বিকজ আমরা অনেক সাইট দেখছি, নানা রকম কাজ অন্যদের দেখছি, আমরা সময় নিয়েছি। এবং এটা সময় নেওয়ার মাধ্যমে আমরা কিন্তু মোমেন্টাম লুজ করে নিই একেবারেই। কেন করিনি আমি বলছি, বিকজ যতদিন যাচ্ছে ততই কিন্তু সিচুয়েশন জটিল হচ্ছে, তথ্যের পরিবেশনা ততই টুইস্টেড হচ্ছে। আমি বলবো কেন টুইস্টেড হচ্ছে, যেমন ধরা যাক আমরা এখানে আমরা লিখেছি খুবই সরল ভাবে ওয়েবসাইটে, ইচ্ছে করে আমরা সরল ভাবে লিখেছি ভ্রান্ত ধারণা। কিন্তু ভ্রান্ত ধারণা কিন্তু খুবই ইউনিটারি কোনো বিষয় না। আমরা ভ্রান্ত ধারণার অধীনে আমরা পাই মিস ইনফরমেশন, মানে যে ইনফরমেশনটা আমি ইনোসেন্টলি ছড়াচ্ছি, ইনফরমেশনটা ভুল, কিন্তু আমি জানি না সেটা ভুল, আমি ছড়াচ্ছি। আমরা পাই ম্যাল ইনফরমেশন, যে একটা ইনফরমেশন ঠিক কিন্তু এটা আমি ছড়াচ্ছি উইথ ইল ইন্টেনশন। আমরা পাই ডিসইনফরমেশন, যে ইনফরমেশনটা ভুল, আমি ডেলিভারেটলি ছড়াচ্ছি হার্ম তৈরি করার জন্য। এই যে বিভিন্ন ধরনের ডিমেনশন আমরা ফেস করছি এবং করতে থাকবো, ক্রমশই করতে থাকবো। তো এবং যতদিন যাবে তত মহামারী অনেক বেশি পলিটিক্যাল হয়ে যাবে, অনেক বেশি পাওয়ার প্র্যাকটিসের জায়গা হয়ে যাবে,
অনেক রকমের ন্যাক্রো পলিটিক্স আমরা দেখব, কে মরবে কে বেঁচে থাকবে এই ধরনের রাজনীতি আমরা ঘটতে দেখব। তো তখন আসলে সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে আমাদেরকে খুব রোবাস্টলি আমাদেরকে অ্যাক্ট করতে হবে, আমাদেরকে এনকাউন্টার করতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এই সতর্ক থাকার জন্য আমাদের গবেষণা, এই যে র্যাপিড গবেষণা আমরা করছি, আরো ইনডেপথ গবেষণার চেষ্টা আমরা করব, এবং এই গবেষণার যে আমাদের যে প্রাপ্য যে ফলাফলগুলো এবং যে ইনফরমেশনগুলো যত জটিল হচ্ছে, এই জটিল ইনফরমেশনগুলো এবং তাকে এনকাউন্টার করা এত সহজ না। যেমন কথার কথা যে একটা জাস্ট ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি, যে আমরা কদিন ধরে শুনছি যে এই যে আইভারম্যাকটিন দিয়ে এবং ডক্সিসাইক্লিন দিয়ে রোগী ভালো হয়ে যাচ্ছে। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করছে এটা তো একটা রিউমার, তো এটা রিউমার না, আবার এটা সত্যও না, এটার মাঝামাঝি একটা জিনিস। হ্যাঁ, এখন এখানে আপনি সরাসরি একটা স্ট্যাম্প মেরে দিতে পারবেন না যে দিস ইজ এ রিউমার, আবার সরাসরি আপনি বলতে পারবেন না যে দিস ইজ এন অথেন্টিক মেডিকেল ইনফরমেশন। সো এই যে মাঝামাঝি একটা জায়গা, এটা যদি কেউ হাইলাইট না করে, এটা যদি কেউ ধরিয়ে না দেয়, তাহলে আমাদের সমাজে আমাদের যে প্রবণতা, আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি, আমরা আইদার এটাকে পজিটিভ অথবা নেগেটিভ, এই যে কোনো একটা স্ট্যাম্পিং আমরা করে ফেলবো। সো এইখানে আসলে আমরা যেটা মূলত যেটা করতে চাইবো সেটা হচ্ছে যে এই যে নুয়ান্সেস বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, এই যে গ্রে এরিয়াস, এই এরিয়াগুলোকে শনাক্ত করা, এরিয়াগুলোকে আইডেন্টিফাই করা, মানুষের কাছে জানিয়ে দেওয়া যে এখানে একটা পসিবিলিটি আছে এরকম ভালোর বা খারাপের, এবং গবেষণার মাধ্যমে সেই জায়গাগুলোকে শনাক্ত করা। তো এই কারণে আমি মনে করি যে এরকম একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম শুধুই আপনাকে কোড আনকোড সঠিক তথ্য দেবে না, তথ্যের রাজনীতিটা আপনাকে অবগত করাবে গবেষণার মাধ্যমে, এবং তথ্যের জটিল যে ডাইমেনশন গুলো সেগুলো আপনার সামনে হাজির করবে। ফলে এই করোনায় ঐক্য, এবং যেটা ইমরান ভাই বলছেন এবং আমরা সবাই যেটা বলছি, শাহাদুজ্জামান স্যার বললেন যে ঐক্যটা খুবই ইম্পর্টেন্ট। বিকজ কেন? কারণ আমরা একটা ইনস্টিটিউশনালি একটা ডিস্টেন্সিং এর প্র্যাকটিসের মধ্যে আছি, আমরা দূরত্বের প্র্যাকটিসের মধ্যে আছি। দূরত্ব, আমি আরেকটা মানুষকে দেখলে মনে হচ্ছে যেন একটা মূর্তিমান ভাইরাস। তো এই যে দূরত্বের যে একটা চর্চার মধ্যে আমরা আমাদেরকে উই আর ফোর্সড টু এন্টার, তো এই জায়গাতে আসলে কোনো না কোনো ভাবে আমাদের নিজেদেরকে মনে করিয়ে দেওয়ার ব্যাপার আছে যে না, আমরা আসলে এককভাবে এই দুর্যোগকে সামাল দিতে পারবো না। আমাদেরকে আমাদের এই আইভরি টাওয়ার থেকে নেমে, আমাদের নিজেদেরকে বাঁচানোর স্কিম থেকে নেমে সবাইকে মিলে সবাইকে নিয়ে বাঁচতে হবে। তো এটাই হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্য ছিল। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই। আমাদের আজকে আমি শুরুতেই একবার বলেছিলাম যে আমাদের ডিসকাসেন্ট হিসেবে আমাদের সাথে আছেন সারা জাকের, আমাদের প্রিয় সারা আন্টি, এবং রুবায়াত সারওয়ার ফ্রম ইনোভেশন, জুহরাত ইনাম ফ্রম YPF, এবং সবার শেষে এসে পৌঁছাবেন হচ্ছে টিম হোয়াইট, সেক্রেটারি জেনারেল অফ অ্যাকশন 8। সো আমি এই মুহূর্তে অনুরোধ করব অ্যাডমিনদেরকে যে সারা জাকের সারা আন্টিকে যদি একটু এখানটায় এন্ট্রি দেওয়া হয় প্লিজ, আমাদের ভিউয়ারের মধ্যে নিয়ে আসা যায়। সো যতক্ষণে ওনার ভিডিওটা অন হচ্ছে, সারা আন্টিকে হয়তো ভিডিওটা অনের জন্য একটু পারমিশন দিতে হবে। ইয়াপ, দ্যাট শি ইজ। সারা আন্টি, আচ্ছা, আমি একটু ইন্ট্রোডাকশন আসলে আপনার দরকার নেই, তারপরে একটু ইন্ট্রোডাকশন দেই। সারা জাকের, শি ইজ আ মার্কেটিং ইন্ডাস্ট্রি আইকন, মিডিয়া ব্যক্তিত্ব, অ্যাক্টিভিস্ট এবং একজন অসাধারণ মানুষ। শি ইজ দ্য এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অফ এশিয়াটিক 360। সারা আন্টি, আপনাকে আজকে আমাদের মাঝখানে পেয়ে আমরা খুবই খুশি আমাদের এই নতুন উদ্যোগটায়। সো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনার গত 2 মাসের যে অবজারভেশন এবং মিডিয়াতে যে এই ধরনের করোনার যে ওভারঅল যে করোনা সম্পর্কে যে ধরনের ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে, যে ধরনের প্রচারণা চলছে এবং সেই জিনিসটাকে যে মানুষ বুঝে নিচ্ছে এবং আত্মস্থ করছে, ওই বিষয়গুলো নিয়ে আপনার নিজের যে মতামতগুলো আছে সেই ব্যাপারে যদি একটু আমাদেরকে বলেন। মাইক অন।
আমরা শুনতে পাচ্ছি না, এটা মিউটেড আছে আসলে। না মিউটেড না, হ্যাঁ শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না। মোস্ট অফলি মাইক্রোফোনটা যদি একটু খুলে আবার লাগান। ওনার জায়গা থেকে আনমিউট করতে হবে বোধহয়। না, ওনার জায়গা থেকে আনমিউট করাই আছে। ও আচ্ছা, না না না, ওনার জায়গা থেকে অনমিউট। সবকিছু আনমিউট হয়তো আমার মনে হয় হেডফোন ইউজ, হ্যাঁ হেডফোনটা খুলে আপনি, হ্যাঁ না এখন তো আমার মনে হয় যে টেকনিক্যাল টিম যদি সারা আন্টিকে একটু যোগাযোগ করে সাহায্য করে, সেটা আমি একটু অনুরোধ করছি। আমাদের ব্যাকগ্রাউন্ডে আসলে অনেকগুলো মানুষ কাজ করছে, তাদের নাম আমরা কখনো বলিনি। তারা হচ্ছে এই মুহূর্তে ওখানে কাজ করছে ইমতিয়াজ, জাহিন এবং তানজিম। সো তাদেরকে আমি অনুরোধ করব যে সারা আন্টির সাথে যোগাযোগ করে যদি ওনার টেকনোলজির কি চ্যালেঞ্জটা হচ্ছে ওইখানটায়, ওটা যদি চেক করে। ঠিক আছে, আমরা ইমতিয়াজ, যদি আমরা এর পরের যে ডিসকাশন আছে তাকে যদি এই মুহূর্তে অনবোর্ড করতে পারি। আমাদের সাথে আছেন আমাদের ইউথ যারা আছেন, যাদেরকে নিয়ে যারা হচ্ছেন আসলে আমাদের তথ্যগুলো ব্যবহার করবেন এবং আমরা যে রিসার্চগুলো নিয়ে কাজ করব, আমরা যে রিসার্চগুলোকে অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে যারা আমাদের তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের যে ধরনের কাজগুলো আছে, যারা হচ্ছে এই পলিসি নিয়ে কাজ করতে চায় ইউথদের এবং সেই ব্যাপারে যাদের আগ্রহ আছে, সেরকম একজনকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ডিসকাশন হিসেবে জয়েন করার জন্য। জুহরাত ইনাম, শি ইজ দ্য হেড অফ PR and Content Youth Policy Forum, YPF. YPF is a platform to discuss, debate, and learn about the most pressing policy challenges that our country and our world is facing today. So, Zuhrat, if you can just introduce yourself and talk a little bit about যে এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে ইউথরা কি ভাবছে এবং আপনারা যাদের সাথে কাজ করেন, আপনারা তো অনেক ইউথের সাথে কাজ করছেন। সো হোয়াট কাইন্ড অফ ইম্প্যাক্ট আর দে ফেসিং এবং তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে চাচ্ছেন? Thank you so much. So like Zaki said, আমার নাম জুহরাত ইনাম, আমি ইউথ পলিসি ফোরামের সাথে আছি। আমরা প্ল্যাটফর্মটা was created যাতে বাংলাদেশি youth can talk about policies, can discuss about policies. এবং as we know, COVID-19 is not only a healthcare issue, it's a massive policy issue now all over the world, বাংলাদেশেও। এবং আমরা যে কিছু কাজ করেছি, যে দুটো অনগোয়িং কাজ আছে। একটা হচ্ছে আমরা ত্রাণ বিতরণ করার চেষ্টা করছি স্পেসিফিক্যালি ডিসেবলড পপুলেশনদের জন্য। তো ইউথ পলিসি ফোরাম বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিমের সাথে কোলাবোরেট করে থ্রু আউট রামাদান 1500 ফ্যামিলিকে ত্রাণ বিতরণ করার একটা ফান্ড রেজিং করছে। আরেকটা যেটা আমরা করছি সেটা হচ্ছে যে ইনফরমেশন ডিসেমিনেশন, বিকজ ইটস সো ইম্পর্টেন্ট যে সবাই কারেক্ট ইনফরমেশনটা জানুক অ্যাবাউট করোনা ইন বাংলাদেশ। তো এটার জন্য ইউথ পলিসি ফোরাম করোনা ইন বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্মের সাথে কাজ করছে। প্রতিদিন ইনফেক্টেড মানুষ কি রেট, কতজন সুস্থ হয়েছেন, কতজন মারা গিয়েছেন, এই ইনফরমেশনগুলো কারেক্ট সোর্সেস থেকে, ভেটেড সোর্সেস থেকে নিয়ে ডিসেমিনেট করার জন্য কাজ করছে। এবং আমরা অনেকগুলো ওয়েবিনার করেছি রিগার্ডিং করোনা। Some of those have been with frontline healthcare workers. তারা কি সমস্যা ফেস করছেন, not only in policy and কিভাবে healthcare মানুষকে দিতে হবে, but also তাদের mental health এর কি situation, as we've seen around the world, যে সবারই mental health এর উপর অনেক বড় একটা pressure ফেলছে করোনা, specifically because of the lockdown. কিন্তু perhaps যারা frontline workers তাদের উপর আরো বেশি implications আছে mental health নিয়ে। এবং ওটা নিয়ে আমরা একটা কোলাবোরেশন করেছিলাম বাঁচার লড়াই মুভমেন্টের সাথে এবং বাংলাদেশ হেলথ কেয়ার কালেক্টিভের সাথে। ইনফ্যাক্ট একটা ওয়েবিনার আজকেও হচ্ছে রিগার্ডিং দ্য স্টিগমা উইথ কোভিড ইন বাংলাদেশ, যে ইট হ্যাজ বিকাম আ ট্যাবু টপিক। আমরা দেখেছি অনেক বাসা থেকে
মানুষজনকে বের করে দেওয়া হয়েছে। অনেক মানুষজন তাদের অসুস্থতার কথা বলতে চাচ্ছেন না বিকজ দে আর স্কেয়ার্ড যে একটা ট্যাবু হয়ে গিয়েছে। সো এইসব নিয়ে একটা ডায়ালগ করা হচ্ছে উইথ দ্য ইউথ টু আন্ডারস্ট্যান্ড এটা কিভাবে হয় and to understand how we can mitigate এই সমস্যাগুলোকে। আমরা আরো কিছু ওয়েবিনার্স করেছি সিভিল সার্ভেন্টসদের সাথে, which included doctors, magistrates, in trying to see যে what are the problems যে তারা ফেস করেছেন on the ground, and what are the possible policies that they say that can be taken যাতে এই প্রবলেমগুলো in the future if there is a pandemic যাতে এই প্রবলেমগুলো ফেস না করতে হয়, ইভেন অনগোয়িং এখন কি কি করা যেতে পারে। I can't say about everybody of course, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের youth are much more aware about what is happening, and much more keen to sort of bust the myth. আপনারা যেরকম একটা আপনাদের ওয়েবসাইটে ফ্যাক্ট FAQ সেকশন রেখেছেন, এবং যেখানে আমি কয়েকটা দেখলাম ওয়েবসাইটটা দেখানোর সময় যে রসুন কি ইউজ করা উচিত নাকি, ডাজ ইট হ্যাভ এনি পাওয়ার্স টু ডিসপেল করোনা, এরকম কিছু কিছু জিনিস যেটা হয়তো বাংলাদেশের কিছু কিছু মানুষের মাঝে অনেক ছড়িয়ে গিয়েছে যে স্পেসিফিক জিনিস করলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাবে বা করোনা ভাইরাসে আমরা এফেক্টেড হব না। The youth are much more keen and aware about these things, এবং a lot of initiatives are being taken যাতে এইসব myth bust করা যায়। There are also a lot of initiatives regarding relief distribution, especially for those people যারা হয়তো বাসায় বসে হোম অফিস করতে পারছেন না বা যাদের বাইরে যেতেই হবে কাজের জন্য। আমাদের ইকোনমির a big part of it is the informal economy, এবং এই মানুষগুলো কি করবেন যদি তাদের লকডাউনের ভেতর বাসায় বসে থাকতে বলা হয়? তাদের তো দিন আনে দিন খায় সিচুয়েশন। তাদের জন্য অনেক রিলিফ কাজ করা হচ্ছে, এবং as I mentioned আমরাও একটার সাথে ইনভলভড আছি, which has been ongoing. We also did a flagship policy series which is called YPF Talking Policies, এবং দুটো এপিসোড হয়েছে। First episode we had CPD Director Dr. Fahmida Khatun, who came and talked about economic policies during times of crisis, which Corona is. Our second episode we had VIGMR Director Dr. Mohammad Tarek, who came and talked about the national budget as a critical policy tool. As we know, budget is coming up in Bangladesh, এবং there's been a lot of talk যে আমাদের healthcare sector এত কম budget allocation হয়, only 0.9% I think. So that should definitely be increased. Social protection এর একটা বিষয় চলে আসে যে if these pandemics keep occurring, তাহলে what do we do to help those who need it, those citizens who can't work from home, who can't social distance. So we are also starting a budget dialogue from YPF, যেটার first sessionটা গতকালকে হয়ে গিয়েছে. It was regarding healthcare. Since healthcare is such a big thing, we gave it the utmost importance, and it will continue, and we will go on to talk about 5 different sectors in the budget, and we're bringing in practitioners, policymakers, researchers, and of course people from YPF who want to join in, do research, and talk about these things. Corona is, as mentioned before, it's not just a healthcare issue, it has become a humanitarian crisis. It is becoming a huge social problem all over the world, and we really do need to sort of focus on it in a holistic manner as opposed to sector-wise. So I would say the youth are doing a lot in Bangladesh, as much as they can, and we are, from YPF, we're doing our utmost to help facilitate policy discussions, to help facilitate research, so that how it affects every sector of society can be brought forward. And as the youth is the future of the country and of the world, they can have a say in how they shape it. Thank you. Thank you so much, Zura. That was really a lot that YPF and the youth in Bangladesh is doing, and এখানটায় কিছু জিনিসপত্র উঠে এসেছে, যেটা হচ্ছে ওভারঅল আমরা যে কাজগুলো করছি, আমরা যে ঐক্যগুলো আনার চেষ্টা করছি এবং YPF যে ধরনের কাজ করছে, there are a lot of synergies, a lot of
similarity between these two initiatives এবং আমি বলবো যে শুধু সেই সিমিলারিটির জায়গা থেকে না, আপনারা যে কাজগুলো করছেন যে ইউথদেরকে অ্যাক্টিভেট করার জন্য, ইউথদেরকে এনার্জাইজ করার জন্য, সেটা অত্যন্ত প্রশংসনীয় একটা কাজ। এবং ইউথদেরকে অলরেডি বাংলাদেশের পলিসি লেভেলে কিভাবে তারা তাদের ইম্প্যাক্ট গুলো করতে পারেন, কিভাবে তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন, নিজেদের মতামত জানাতে পারেন, যাতে পরবর্তী প্রজন্মর হাতে যখন এই দেশটা আমরা তুলে দেব তখন তাদের মতো করে যেন একটা দেশ তারা পায় এবং এই পৃথিবীটা পায়, সেই ব্যাপারে অনেকগুলো ভালো ইনিশিয়েটিভ আপনারা নিচ্ছেন একদম কোর থেকে, পলিসি লেভেল থেকে। সো সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু অনুরোধ করবো, আমাদের আরেকজন ডিসকাশন এসে পৌঁছেছেন, রুবায়েত ভাই। আমি অ্যাডমিনদেরকে অনুরোধ করব যে রুবায়েত সারোয়ারকে যাতে আমাদের সাথে যুক্ত করা হয়। Rubaiyat Sarwar is an international consultant and development worker. He's also a researcher who's working in rapid researches throughout this last few months. যে কয়েকদিন করোনার নানা রকম উৎপত্তি হচ্ছিল বাংলাদেশে, এবং সেক্ষেত্রে ওনার যে অর্গানাইজেশন আছে, হি ইজ আ ম্যানেজিং ডিরেক্টর অফ ইনোভেশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, এবং ওনার অর্গানাইজেশনটা এ ধরনের অনেকগুলো ছোট 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 র্যাপিড রিসার্চ করছে, এবং দ্যাট অ্যাকচুয়ালি গিভস আস আ লট অফ ইন্টারেস্টিং ইনসাইট, যেটা হচ্ছে আমাদের খুবই উদ্বুদ্ধ করবে আমাদেরকে নানা রকম নতুন তথ্য খুঁজে বের করতে। And also with us recently just joined হচ্ছে Tim White. Tim White is the Secretary General of Action Aid Denmark. He has been a friend of Bangladesh for a long time now. He has been in Bangladesh for over 3 years as a Deputy Country Director of Save the Children. I can actually see in the like all the viewers, there are a lot of people from Save the Children and Action Aid as well. So thank you all for coming and joining. Thank you team for joining. Admins, if you can also add team in the viewing panel. But before we go to team, we would like to ask Rubaiyat Bhai. Rubaiyat Bhai, আপনারা গত বেশ কিছুদিন ধরে, এবং আপনাদের কাজগুলো বেশ ভাইরাল এবং সোশ্যাল মিডিয়াতে অনেক আসে, আমরা অনেক ধরনের রিসার্চ, ছোট ছোট রিসার্চের ইনসাইড নাগেটস আমরা দেখতে পাই। আপনি যদি আপনাদের যে philosophy behind these small rapid researches, how you have come to do those things, এবং আপনার কি ধরনের ভিশন নিয়ে, কি ধরনের প্ল্যানিং নিয়ে জিনিসগুলো করছেন, এবং অন্যান্য যারা রিসার্চ করছে তাদের সাথে একতাবদ্ধ হয়ে ঐক্য তৈরি করে যদি রিসার্চ করতে হয়, তাহলে সেখানে আপনারা কি ধরনের সহযোগিতা এবং ঐক্যবদ্ধতা চাচ্ছেন, এ ব্যাপারে যদি একটু কিছু বলেন। রুবায়েত ভাই। Can you hear? Hello. হ্যালো, আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন দেখতেও পাচ্ছি। ঠিক আছে, প্লিজ স্টার্ট। Extremely sorry for this unstable internet, but you can hear me and see me now. That's fantastic. So আমি বোধহয় কারেক্টলি শুনেছি, you introduced us and you asked us about যে আমরা যে rapid research response নিয়েছি সেটার implication and so on so forth, এটা নিয়ে একটু হাইলাইট করতে বলছেন আমাদেরকে। সো আমি একটু আগে আমাদের অর্গানাইজেশনের ব্যাকগ্রাউন্ডটা দিলে হয়তো একটু ব্যাপারটা বোঝা যাবে। সো ইনোভেশন কনসাল্টিং, আমরা we are an international consultancy, work on agriculture, health, industries, water, sanitation, hygiene, nutrition, financial inclusion, market systems, all around the world, and pretty much in Bangladesh. তো যেহেতু আমরা across different sectors কাজ করি এবং urban rural poverty নিয়ে করি, সো প্রথম থেকে আমাদের যে ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে যে খুব কুইকলি দেখা যে আমরা যে বেনিফিশিয়ারিদের নিয়ে কাজ করছি বা করে আসছি, যে ওদের কিভাবে
ইভলভ করছে করোনায়, ওরা কিভাবে এফেক্টেড হচ্ছে। সো তো সেইখান থেকে আমরা মাইক্রো স্টাডিজ শুরু করেছিলাম। প্রথম পর্যায়ে ছিল আসলে একেবারে মাইক্রো স্টাডিজ, যেটা খুব ডিপ একটা ইনসাইট দিবে, বাট নট নেসেসারিলি অ্যাক্রস আ লং অর লার্জ স্যাম্পল সাইজ সেটা দিবে। তো আমাদের প্রথম রেসপন্সের পরে আমরা একটা অদ্ভুত সাড়া পাই, যে মানে সবাই জানতে চাচ্ছিল যে ওকে এই ধরনের ইনফরমেশন আরো কিভাবে পাওয়া যেতে পারে, বা মেনি অর্গানাইজেশনস অ্যাপ্রোচড আস। আমরা বলছি কিন্তু মার্চের 26 তারিখের কথা, যখন আমরা প্রথম আমাদের ডাইজেস্ট পাবলিশ করি, সো উইচ ওয়াজ প্রিটি আর্লি। সো যখন আমরা এই মানে এত রেসপন্সটা দেখি, তখন আমরা ডিসাইড করি ইমিডিয়েটলি যে আমরা এটা স্কেল করব। সো স্কেলটা কিভাবে করব, তো আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে ইম্প্যাক্টটা কিরকম, ইভেন্চুয়ালি এটা প্রোগ্রামেটিক ইমপ্লিকেশনটা কি। সো যেহেতু ইনোভেশন ইজ মানে ইভেন্চুয়ালি স্ট্র্যাটেজি কনসালটেন্সি, আজ আসলে হচ্ছে টু ডিজাইন প্রোগ্রামস অ্যান্ড ইনক্লুসিভ সলিউশনস। সো আমাদেরকে খুব ডিপলি বুঝতে হয় একটা মানে ফেনোমেনার পেছনের কারণগুলো কি। সো যদি দেখা যায় যে একটা লো ইনকাম সেগমেন্টে আপনার পপুলেশন ড্রপটা অনেক সিগনিফিকেন্ট, তাহলে বুঝতে হয় যে এই ইনকাম সেগমেন্টে আপনার এটা অনেক ডিপ compared to other population segments or other occupation groups. একইভাবে একটা সেক্টরে যদি খুব ডিপ হয়, অন্য সেক্টরে সেটা কিরকম। সো এবং এই কম্পারেটিভ অ্যানালিসিস এবং ডিপার অ্যানালিসিসটা না করলে আমরা প্রোগ্রামে যেতে পারবো না। তো এই জন্য আমাদের ডিজাইনটা যেটা ছিল স্টাডিতে, যে আমরা 5 ধরনের এলিমেন্টস আমরা দেখবো। একটা হচ্ছে যে মানে খুব সিম্পলি যে ইনকাম ইম্প্যাক্টটা কি পড়ছে। 2 নম্বরটা হচ্ছে যে এই ইনকাম ইম্প্যাক্টটা কোপ করার মতো ওর আপনার কোপিং মেকানিজম আছে কিনা, কোপিং মেকানিজম ধরেন সেভিংস। 3 নম্বর হচ্ছে যে আপনার সে আপনার কোপ করার জন্য এখন কি কি কাজ করছে, এটা হতে পারে সে সেভিংস ডিপ্লিট করছে, বড় করছে, সো এন্ড সো ফোর্থ। 4 নম্বরটা হচ্ছে তার বার্ডেনটা কিরকম আছে, ডেট বার্ডেন। কারণ সে যদি অলরেডি তার আউটস্ট্যান্ডিং লোন অনেক থেকে থাকে, যেটা আমরা জানি যে এই ধরনের পপুলেশনে প্রচুর আউটস্ট্যান্ডিং লোন আছে, সেটা যদি বরোয়িংটাও বেড়ে যেতে থাকে, তাহলে এই দুটার একটা ডিপ করবে ফিউচার তার রিগ্রুপ এবং রিভাইভালের ক্ষেত্রে। সো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল টু আন্ডারস্ট্যান্ড নট অ্যাবাউট হ্যাপেনিং নাও, বাট also happen because of what they're doing now. So এটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা ইভেন্চুয়ালি বুঝতে পারবো যে আমাদের আসলে কোথায় কাজ করা উচিত। তো প্রথম দিকে যেমন আমাদের ডেটা অলরেডি বলতে মানে আমাদেরকে মানে দেখাচ্ছিল যে আপনার কিছু ইনকাম সেগমেন্টে খুব ডিপ এফেক্ট হলেও আমরা দেখতে পাচ্ছি যে সে খুব ফ্লাকচুয়েটিং অ্যাক্রস স্যাম্পল সাইজেস। কারণ হচ্ছে ধরেন রিক্সা পুলারের কথা যদি বলেন, বা আপনার লো ইনকাম আর যারা আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার্স, এদের দেখেন যে এদের অনেক আপনার রিহ্যাবিলিটেট হয়েছে আবার চলে গেছে, রিহ্যাবিলিটেট হয়েছে আবার চলে গেছে উইথ দ্য ওয়েভ অফ দ্য লক। তাহলে তার ইনকামটা কিন্তু আপনার এইভাবে আপনার সাফল করেছে। কিন্তু আমরা যখন পিপল উইথ ডিসেবিলিটিতে চলে গেলাম, একে ফ্ল্যাট, সেখানে আপনার কোনো মানে উৎসাহ নাই, একেবারে ডিপ ইম্প্যাক্ট, ফ্ল্যাট ইম্প্যাক্ট। আমরা যখন আরএমজি ওয়ার্ক হবে এটা মানে ওরা যখন ফ্যাক্টরিতে চলে আসছে তার আগে যখন দেখলাম ফ্ল্যাট। আমরা আরো যেটা চেষ্টা করলাম যে এটা আমাদের কম্পেয়ার করার চেষ্টা করলাম, তো ফাইন্ড আউট যে ওকে যে কিভাবে আপনার চেঞ্জ হচ্ছে। তো আমরা এখন পর্যন্ত 2টা ডাইজেস্ট কমপ্লিট করেছি। আমাদের সবচেয়ে 2টা ছিল, একটা হচ্ছে আপনার ন্যাশনাল এগ্রিকালচারাল সিস্টেমস এর উপরে, যেটা অলরেডি has been completed. আমি পরশুদিন through a webinar going to publish the results. Very striking results. সারা বাংলাদেশে আমরা কাজ করেছি পুরো এগ্রিকালচার নিয়ে। আর লো ইনকাম পপুলেশন আমরা একটা ডিপ ডাইভ এক্সারসাইজ করেছি, তাও অনেক লার্জ একটা স্যাম্পল সাইজ নিয়ে, if I'm not wrong around 8 population groups নিয়ে। সো ওটাও আপনার হয়তো ঈদের আগে যদি পাবলিশ করব। But these information are available on our website. That is one.
Two is, like I said, আমরা আসলে পাবলিক করতে পারতাম না বিকজ যেহেতু আমাদের কাজটা ক্লায়েন্ট সেন্ট্রিক এবং ক্লায়েন্ট প্রপ্রাইটারি থাকে আমাদের কাজের উপরে, সো ওদেরকে আসলে ফুল জিনিসটা সবসময়। সো আমরা এই ক্ষেত্রে অনেক ক্লায়েন্টকে রিচ করেছি যে আপনার whether we can make it public or whether at least they can make it public, which has happened. এটার পাশাপাশি আমরা যেটা করছি, আমরা যতগুলো সেক্টর নিয়ে আমরা কাজ করি সেই সবগুলো সেক্টরেরই একটা ছোট করে ডাইজেস্ট আমরা প্রডিউস করছি। এই ডাইজেস্ট গুলো আমাদের লাইভ চলে আসবে কিছুদিন ধরে, সো দ্যাট পলিসি মেকার্সরা তারা আপনার এই সেক্টরস গুলোকে যদি বুঝতে চান যে হাউ দিস আর স্ট্রাকচার্ড, তাহলে এটা তারা বুঝতে পারবেন। এবং ফাইনালি আমরা আরেকটা কাজ করছি এখন, সেটা হচ্ছে যে আমরা ওভারঅল এখন পর্যন্ত যত ধরনের রিসার্চ বিভিন্ন অর্গানাইজেশন করেছে, এই রিসার্চ গুলো এবং সেকেন্ডারি ফাইন্ডিংস গুলোর ভিত্তিতে আমরা একটা ন্যাশনাল হিট ম্যাপ তৈরি করছি। সো এই হিট ম্যাপটা দুটা হিট ম্যাপ তৈরি করছি, একটা হচ্ছে আপনার সেক্টর হিট ম্যাপ আর একটা হচ্ছে লো ইনকাম পপুলেশন হিট ম্যাপ। Heat map will show you যে over the space of time আপনারা সবচেয়ে ডিপলি ইম্প্যাক্টেড, কোন সেক্টর সবচেয়ে ডিপলি ইম্প্যাক্টেড এবং কোন সেক্টর মানে প্রবাবলি রিকভারিটা ফাস্টার হবে। সো এটা করার জন্য আমরা ফর্মুলা ইউজ করছি, আমরা ইনফরমেশন ইউজ করছি। ফর্মুলা অ্যাজ ইন যে আপনার আমরা দুইটা মানে ব্রড ক্রাইটেরিয়াতে দেখছি, একটা হচ্ছে ইম্প্যাক্ট অফ কোভিড on income, employment and so on and so forth. সেখানে 5-6টা সাব ক্রাইটেরিয়া আছে। আর institutional support, which means যে গভর্নমেন্ট স্টিমুলাস বডিজ, ফেডারেশনস, ডেভেলপমেন্ট পার্টনার্স তারা কিভাবে কে কি করছে। সো ট্রেড বডিজ এর সাপোর্ট যদি কোনো একটা সেক্টরে অনেক হাই হয়, আবার সেই সেক্টরে যদি আপনার কোভিড ইম্প্যাক্ট অনেক লং টার্ম না হয়, তার মানে হচ্ছে হয়তো এটা রিকভারিটা অনেক ফাস্টার হবে। সো should be a green zone rather than a red zone. So আমরা এরকম একটা হিট ম্যাপ তৈরি করার চেষ্টা করছি। এটা আমাদের ফার্স্ট হিট ম্যাপটা we expecting এই উইকের শেষে আপনার পেয়ে যাব আমরা। সো ওটাও আমরা বলে we will publish it online. আর ফাইনালি যেটা করি যে আমাদের যেগুলো দুটো মাধ্যমে আমরা ডিসেমিনেট করছিলাম, একটা হচ্ছে যে আমাদের ওয়েবিনার আমরা প্রথমে মার্চেই শুরু করেছিলাম, সেটা আমরা পজ রেখেছি কারণ আমরা কাইন্ড অফ ইন্টারন্যাশনাল ওয়েবিনার্স এ শিফট করেছি। আমাদের কিছু ইন্টারন্যাশনাল কমিটমেন্টস আছে এশিয়া রিজনে, কন্টিনিউইং টু ডু দ্যাট। আর আমাদের যে মিডিয়া চ্যানেল আছে DSD, Desperately Seeking Development Expert, সেটাতে প্রায় 13,500 মতো মেম্বার্স আছে। সো সেখানেও আমরা কন্টিনিউয়াসলি আপনার শুধুমাত্র যে আমাদের ডেটা সেটা না, ওভারঅল সব অর্গানাইজেশনের ডেটাই এখানে আসছে, প্রেজেন্টেড হচ্ছে। বাট আই গেস করোনা ঐক্য আমি সাইটটাতে গিয়েছি, যেটা হবে সবাই সেটা হচ্ছে যে ধরেন গ্রুপে কোনো কিছু যদি আসে, এটা ওই 2 দিনের জন্য উপরে থাকে, তারপরে এটাকে অনেক নিচে চলে যায়, এটাকে উপরে নিয়ে আসতে হবে। সো ইটস মানে পসিবল ফর আ ফেসবুক পেজ টু ডু দ্যাট। বাট আপনাদের এই ধরনের একটা পেজে যখন আমার সবাই এই ইনফরমেশন গুলো স্ট্যাটিক থাকবে, তখন সবার পক্ষে আসলে গিয়ে হান্ট করে দেখা আপনার সুবিধা, এবং টু আইডেন্টিফাই যে গ্যাপটা কোথায় আছে, কে কোথায় কাজ করতে পারে, ডুপ্লিকেশন না হয় কাজের। আমার মনে হয়েছে যে অনেকে আমরা ডুপ্লিকেট করেছি কাজ, সেটা আসলে এই ধরনের ক্রাইসিস পিরিয়ডে হওয়া উচিত না, যতটুকু সম্ভব লেভারেজ করা উচিত একে অন্যের কাজে। তো আমার মনে হয় যে সেটা করা সম্ভব হবে, ওভারল্যাপ রিডিউস করা সম্ভব হবে, প্লাস আমরা বিল্ড করতে পারবো আপনার যেখানে শেষ করেছে তার উপরে ফার্দার অন্য জায়গায় যাওয়ার সম্ভব হবে। তবে সেটা সম্ভবত অটোমেটিক্যালি হবে না, আমার মনে হয় সেখানে একটা ফ্যাসিলিটেশন রোল নিয়ে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ রুবায়েত ভাই। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আমরা যে ধরনের কাজগুলোর কথা একটু আগে বলছিলাম, যে সব রিসার্চ গুলোকে একত্রে আনা, এবং রিসার্চাররা আসলে প্রত্যেকেই একই দিকে একই লক্ষ্যেই আসলে এগিয়ে যাচ্ছেন এবং একই ধরনের কাজগুলো করার চেষ্টা করছেন, কিন্তু ওই ইনফরমেশন গুলোকে তারা যে ধরনের কাজগুলো করে আনছেন সেগুলোকে একসাথে চিন্তা করে সবাই মিলে যে কোন দিকে যেতে হবে, যে ডিরেকশনটা একত্রে তৈরি করা, সেই জায়গাটায় হয়তো আমরা একত্রে কাজ করতে পারি। অন্যদিকে আপনি আরেকটা জিনিস হাইলাইট করলেন যে আমাদের
ওয়েবসাইটটা আসলে কেন দরকার। সোশ্যাল মিডিয়ার এই যুগে একটা ইনফরমেশন ওয়েবসাইট থেকে আসলে কেউ অনেক সময় নেয়ও না। সো ওরকম ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে ওয়েবসাইটের এখনো আসলে দরকারটা রয়েছে। কারণ হচ্ছে যে এই তথ্যগুলো তো একটা সময় ফেসবুকের নানা রকম পেজ থেকে হারিয়ে যাবে। আবার ফেসবুকের পেজে যখন আছে তখন ওই তথ্যগুলোর মধ্যে কোনটা জরুরি কোনটা গুরুত্বপূর্ণ সেটা তো আসলে বোঝা যাচ্ছে না। সো ওই জিনিসটা একটা ভ্যালিডেশন যে ঠিক কোন সূত্র থেকে কোন ইনফরমেশনটা আসছে এবং একটা স্পেসিফিক জায়গা যে জায়গাটাকে বিশ্বাস করে দেখা যায় এবং যে কোনো মতামত সম্পর্কে জানতেও চাওয়া যায়, একটা টু ওয়ে কমিউনিকেশনের ব্যবস্থা আছে। ইটস নট অনলি আ ওয়ান ওয়ে লাইক আ গভর্নমেন্ট ওয়েবসাইট যে যেখানটায় তথ্যগুলো আমরা শুধু প্রজ্ঞাপন আকারে পেয়েই যাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড আমরা এরকমও হতে পারে যে একটা প্রাইভেট ইনিশিয়েটিভ যেহেতু আমরা এরকম হতে পারে যে সবাই যখন কোশ্চেনগুলো করছে কিছু বিশেষজ্ঞের একটা প্যানেল মিলে ওই জিনিসগুলো আলোচনা করে সেটার একটা অ্যান্সার দিতে পারছে ওই জায়গাটা এবং ওই সম্পর্কিত তথ্যগুলো খুঁজে এনে ওই জায়গাটা বসাতে পারছে। তো ওই সুযোগ সুবিধাগুলো হয়তো এই ওয়েবসাইটটায় এক্সট্রা দেওয়া যেতে পারে। আমরা এই পর্যায়ে আমরা চেষ্টা করব সারা আন্টিকে আরেকবার অ্যাড করার জন্য। ইমতিয়াজ যদি আমরা সারা আন্টিকে কিউ ইন করতে পারি। আমি একবার সারা আন্টি পরিচয় দিয়েছি, তারপর আরেকবার বলি। সারা জাকির ইজ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অফ এশিয়াটিক 360। সারা আন্টি ভিডিও দেখা যাচ্ছে। আন্টি আপনার ভয়েসটা কি চলে এসছে? লেটস সি। আমরা এখনো আসলে শুনতে পাচ্ছি না সারা আন্টির কথা। শোনা যাচ্ছে না আন্টি। আসলে শোনা যাচ্ছে না। স্যার আন্টি বলছেন যে আই এম সো সরি, আই উইল জয়েন ইন অ্যানাদার মিটিং মেবি। আমরা খুবই দুঃখিত যে স্যার আন্টি আমাদের সাথে আজকে কথা বলে জয়েন করতে পারছেন না। তবে আমরা তারপরও আমরা খুবই হ্যাপি যে স্যার আন্টি অ্যাটলিস্ট শুনতে পেরেছেন আমরা যে ইনিশিয়েটিভটা নিচ্ছি। আমাদের এই মাহেন্দ্রক্ষণে যে মুহূর্তে আমরা শুরু করছি আমাদের ইনিশিয়েটিভটা, সেই মুহূর্তে আপনি অ্যাটলিস্ট আমাদের সাথে আছেন, আমাদের কথা শুনতে পাচ্ছেন, সেটাও আমাদের জন্য আসলে অনেক বড় আশীর্বাদ। সেজন্য আমি ধন্যবাদ জানাবো স্যার আন্টিকে। আমাদের আজকে অনেক মানুষজনই আসলে এই মুহূর্তে অনলাইনে আছেন যারা হচ্ছে আমাদের এই কথাগুলো শুনছেন। তো আমি একটু অনুরোধ করব ডিসকাশনদেরকে এবং যারাই অনলাইনে আছেন আমাদের মধ্যে তাদের সবার মধ্যে যে আমাদের ডিফারেন্ট যেই অনেকগুলো প্রশ্ন এসেছে। আমি একটা ছোট্ট প্রশ্ন, টেকনোলজির প্রশ্ন যেহেতু, আমি একটু মৃদুল ভাইকে অনুরোধ করব উত্তরটা দেওয়ার জন্য। যে নাজাত চৌধুরী, নাজাত ভাই আছেন সেভ দ্য চিলড্রেনে। নাজাত ভাই একটা ছোট্ট প্রশ্ন করেছেন যে ডিসঅ্যাগ্রিগেটেড ওয়েতে ইনফরমেশন গুলো পাওয়ার কি কোনো উপায় আছে কিনা, বা ডিসঅ্যাগ্রিগেটেড ওয়েতে ডিফারেন্ট ইনফরমেশন গুলো যদি পাওয়া যায় তাহলে সেটার থেকে যে ইনফরমেশনের থেকে যে ইনসাইট গুলো তৈরি করা যাবে সেগুলোর ইম্প্যাক্টটা কতটুকু হতে পারে এবং আমাদের ওভারঅল রিসার্চে বা পলিসিতে বা আমাদের সবার যে ভিউটা, পার্সপেক্টিভটা চেঞ্জ করার ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো কিভাবে কাজে লাগানো যেতে পারে। সো ডেটা ফর ইনসাইট জেনারেশন অর দ্যাট পয়েন্ট অফ ভিউ। জি জি, থ্যাংক ইউ। আমি খুব ব্রিফলি বলবো, আমাদের আসলে সময়ও শেষ হয়ে যাচ্ছে, আমাদের আরেকজন ডিসকাশন বাকি আছে। সো মানে ডিসঅ্যাগ্রিগেটেড ডেটা কালেক্ট ডেফিনেটলি করতে হবে। মানে আমরা আগেও যেটা বলছিলাম যে আমাদের এই করোনার সাথে আমাদের বসবাস করতে হবে আগামী কয়েক বছর হয়তো। সো এটার জন্য আমাদের বিভিন্ন রকমের নিয়ম কানুন করতে হবে, কোন এলাকায় লকডাউন করতে হবে, কোন এলাকায় নিয়ম কানুন, মানে ডিপেন্ডিং অন লোকালিটি, ডিপেন্ডিং অন স্প্রেড অফ ভাইরাস, আমাদের নিয়ম কানুনগুলো কাস্টমাইজ করতে হবে। সুতরাং মানে লোকাল লেভেল ডেটা ইজ গোয়িং টু বিকাম ভেরি ভেরি ক্রিটিক্যাল। এখন যে একটা বড় চ্যালেঞ্জ হবে এগুলো অথেন্টিকেট করা, কে ডেটাগুলো কালেক্ট করছে, ডেটাগুলো আমি বিশ্বাস করতে পারবো কিনা, গভর্নমেন্টের ডেটার সাথে কোনো ডেটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা, সেরকমের অনেক রকমের ইস্যু আসবে। তো ওগুলো আসবে যখন, তখন ওগুলো আমাদের সলভ করতে হবে। কিন্তু ডেটা যে লাগবে সেটার ব্যাপারে কোনো সন্দেহ নাই।
আমরা হয়তো নেক্সট ডিসকাশনের কাছে চলে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। We have with us Tim White. Tim White has been with us for a while now. Tim is the General Secretary of Action Aid Denmark. Tim has been in Bangladesh, as I have said, for a while. For almost 3 years, he has been here as a person from Save the Children. So, is it I would like to ask him, because ActionAid does a lot of work with youth development and also activating youth, different kind of action on the ground. Tim, can you tell us what can the youth do, youth volunteers do on the ground, specifically in terms of misinformation, like stopping the misinformation spreading and that kind of issues? Right. Thanks a lot, first of all, for inviting me on. I feel honored to be back here and also among some friends and familiar faces. I have to say it has been 4 years since I left Bangladesh, and my Bangla is a little bit rusty, so I haven't really caught everything that's been said, but I've been trying to follow along. Yeah, so ActionAid Denmark works especially within the Federation supporting youth work, and we also work closely together with ActionAid Bangladesh on this issue. Our sort of focus in this response has really been at different levels, but one key part has been around supporting young people to combat misinformation around the crisis. In the first cases has really been sort of health messaging and issues also around, making sure people understand what are the, obviously the basics around that we've all heard now many times, but also noting that in many sort of subsets of social media and in communities, there's a lot of ongoing misinformation. And so actually sort of both putting out proactively the good messages, but also coming with examples of or sort of combating cases where we see other stories developing. And we're doing that in a number of different countries that we work in. So that's one key piece. I would say beyond that, I think what we're looking at increasingly is also this sort of mutual assistance. How is it that we can see responses that are led by young people themselves, whether this is, from, setting up connecting water and soap dispensers and so on and so forth, to work around food, to other sorts of approaches. And I think that was actually originally something that I was discussing with Midul Bhai also around how you see the crisis in Bangladesh and the combination of local responses versus government responses. So I think there's a lot of really exciting work there to be done around both, helping people be inspired and get hope from what is happening, but also helping young people practically. How do you organize in different settings and situations? How you connect with other people in your community or other places who either need help or are interested in providing help, and really build up that sense that in a situation where the need may overwhelm what governments can provide, what's the role that young people or others can play in that situation. Just maybe one comment on the overall issue around, as I understand it, the data collection piece on not so much the health trends, but the aggregated effect or sort of disconnected effects of on food, on issues of employment, on political freedoms. I think it's really important that we are tracking these things and also sort of putting our attention towards there. What we see globally, and I'm not sure what the situation in Bangladesh is, but currently this is really a sort of an economic and a food crisis and a political crisis, even more than it is a health crisis. And so how are our responses really addressing that? And I understand from what I could make out that this is a part of what you're tracking, which I think would be useful. But I think that the question, of course, that also came up in the chat is how do we convert that knowledge and analysis into practical suggestions for policy changes? What is the recommended issue? Just to mention one issue that we've been looking at is we were looking at some data regarding the effect on youth unemployment of the last financial crisis globally. So how many jobs were lost, and of those jobs, how many were young people's jobs, and how many years did it take before we essentially sort of were able to
to return to a normal on that. And I guess, I mean, all predictions are that this is going to be significantly worse than the previous crisis was. So in that situation, what are our recommendations to local level actors, to government actors, to international actors at different levels? And is there an opportunity for us to sort of marshal the moment around governments wanting to respond to the corona crisis, to actually get through some policy initiatives that we've all along believed were more efficient ways of working, whether that's cash transfers or, you know, whatever that is. And I've always felt that Bangladesh was really at the forefront in terms of providing sort of scientifically based and good research basis for having evidence on what sort of program interventions work best in different situations. And so that was really my reason for wanting to interact with you also when I heard Midul and BRAC was doing this project, was to try to understand, you know, how can we rapidly develop policy proposals that we can provide for policymakers in different settings, and how do we also help young people advocate for those to provide more long-term basis. From our side, and just in closing, what we've seen an opening for and what we've lobbied for successfully with Denmark has been the debt moratorium, looking at foreign debt, where again, I think quite quickly you saw a policy opening which was not available previously, that would not have come about if it wasn't for this crisis. And obviously the need is making a statement for it. But I think there could be a number of other areas where we could be able to push policymakers to put in programs and policy changes and so on and so forth that we would not otherwise accept. My problem has been, what is it exactly that we want? And how do we base that on this data that's coming out? How can we make good cases for saying this is exactly what's needed from global actors and national actors and local actors? So the extent to which we can learn from what you're doing there or get suggestions at that level, I think that would be tremendously useful. Anyway, I came in late and I haven't understood half of what's being said, and I'm just sort of inserting myself into a conversation, but I hope somehow that was useful, and I look very much forward to following your work and seeing if there's some way we can collaborate on it. And great to see all of you. Thank you so much, team. That was wonderful. You've been away from Bangladesh for such a long time. Still, you are here, and from the comment box, I can see you have a lot of fans here. So everyone's like, "Hi, team. Hey, good to see you back." That's a very reassuring thing to have, that you have so much people that loves you back here. So you should maybe come back once this corona situation, mulls over. So I'd like to ask Imran Bhai, if you're there, I can see you, and your mic is mute as well. Imran Bhai? Yep, I'm here. Yeah, sure. Imran Bhai is there. Imran Bhai, would you like to comment on what team has just been saying from your perspective? Yeah. Look, I mean, I think it's absolutely clear. I think I agree with what Tim is saying. I mean, what do we want? I think that's quite clear. We want to save maximum number of unnecessary deaths. We want a safe recovery of the economy, right? And hopefully we do it in a way that helps us build back better. I mean, this is the humanitarian, mantra. It's never really seen it work, but maybe we may have a chance here, especially, and there are two particular, I think, areas where I think there's a real opportunity to build back better. One is our social protection system. It's clear our social protection system is utterly fragmented, and just ineffective. We're not even being able to use this to sort of deliver, even when we have the best of intentions. So the last mile delivery problem of social protection is clear, right? So I think that's one area. I think there may be an opportunity to really rebuild a much more uniform, put together, integrated social protection system. That can be far more responsive.
So I think that's one. And the other is, I think, a big opportunity here. And I know that this would be a bit, kind of very bold, but I think this is the first time that the middle class and richer people who could run off to wherever they want to get medical treatment can't do that. So we all are drinking from the same fire hose, a totally broken health system. And this is an opportunity to really come together and build some real momentum for a health system, for a real bold health sector reform, starting initially in a wartime footing, where I think we need to think outside our current, institutional arrangements and think about, horizontal interfaces, bring in other parties. That's what all countries, have had to do, even in the UK, where there is NHS. You need to bring in other players, other actors. But I think, how do we mainstream this to really create a functioning health system for the majority? So I really think these building back better on the social protection and health system are two critical priorities. Yeah, thank you so much, Imran bhai. Mridul bhai, do you want to add something here? Sure. Thank you, Tim, for those comments. Just wanted to very briefly say that, yeah, the website is, on the one hand, what it's trying to develop policy recommendations for the government. On the other hand, it's essentially trying to develop content for local level fighting against the coronavirus, and through local initiatives, through local youth leaders. So essentially, we're trying to pull together a lot of different stakeholders, through a variety of different threads of initiatives. So that is why we really need a lot of collaboration among different players and among different kinds of stakeholders, and very much looking forward to some collaboration at some point. Thank you so much, Tim, for your time. Over to you, Zaki. Shahiduzzaman bhai, if you're there, we are almost at the end of our time that we had allocated for ourselves, and আমাদের সাথে so far প্রায় একটা সময় প্রায় 300-400 মানুষ হয়ে গিয়েছিলেন, এখন আবার হচ্ছে কমে 300-র মধ্যে চলে এসেছেন বোধহয়। আমরা অনেক বিরক্ত করছি তাদেরকে। সো ওভারঅল আমাদের সাথে প্রচুর মানুষজন আজকে এই ওয়েবিনারটি ভিউ করেছেন, এবং রিচ যদি চিন্তা করেন, রিচ প্রায় 2000 ছাড়িয়ে গেছে সো এই ওয়েবিনারটির। এবং আমরা মনে করি যে if we are successful only if the people who are listening to us today comes together and joins this fight against corona with us together, not individually, not by themselves sitting in their own corner, but together. So এ ব্যাপারে যদি শাহাদুজ্জামান ভাই আপনি যদি একটু কিছু বলেন, এবং আমরা এরপরে আরেকটা ওয়েবিনার করব 21 তারিখে, সেটাও একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে 21 তারিখে 8টার সময় we have another webinar exactly একই চ্যানেলে, করোনায় facebook.com/করোনায় ঐক্য, এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আমরা আপনাদের কাছে আবারও ইনভাইটেশন পাঠাবো যারা আজকে ইনভাইটেড হয়েছেন তাদের কাছে। সো প্লিজ টিউন ইন ওই দিন 21 তারিখে রাত 8টায়, 8টা থেকে 9টার মধ্যে আমাদের প্রোগ্রামটা হবে। শাহাদুজ্জামান ভাই যদি আমাদের আজকের ওয়েবিনারটার একটা কনক্লুডিং রিমার্ক দিতে পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রথমত সবাইকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ ছিলেন, ধৈর্য ধরে ছিলেন, আমাদের এই উদ্যোগটার ব্যাপারে আপনাদের আগ্রহ দেখিয়েছেন এবং আমাদের সবার কথাগুলো শুনলেন। আমি জাস্ট সংক্ষেপে এইটুকু বলবো যে আমরা এখন আবার একটা নতুন কথা খুব শুনছি, যে নিউ নর্মাল। তার ব্যাপারটা হচ্ছে যে আবারও এটা একটা ধরেন আন্তর্জাতিক একটা টার্ম, নিউ নর্মাল। আমরা একটা নতুন স্বাভাবিকতার দিকে যাচ্ছি। এটা ঠিক যে আমরা যে পোস্ট করোনা যে পৃথিবীতে আমরা যাব, সেটা ঠিক আগের মতো আর থাকবে না। আমরা এই যে 2-3 মাসের ভিতর দিয়ে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেলাম, এবং সামনেও হয়তো আরো আমাদের বাকি আছে অভিজ্ঞতা হওয়ার, এটার ভিতর দিয়ে আমরা একটা একেবারে নতুন চত্বরে যে পৌঁছাবো, আমাদের সেটা বাস্তবতায় যে পৌঁছাবো, এবং সেই বাস্তবতাটা আমি মনে করি যে বেশ জটিল হবে। এবং আমরা যখন এই নিউ নর্মালের কথা বলছি, আমরা এই নিউ নর্মাল জীবনের জন্য আমাদের অনেক চিন্তার দরকার আছে, ভাবনার দরকার আছে। আমরা যাতে ওয়েল ইনফর্মড সিদ্ধান্তগুলো নেই,
এবং আমরা এই জটিলতার সমস্ত মাত্রাগুলো বুঝে নিই, সেই ব্যাপারে আমাদের সবার সতর্ক থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের এই যে একটা প্ল্যাটফর্ম করোনা ঐক্য, সেই ঐক্য আমি মনে করি যে আমাদের এই যে নতুন যে বাস্তবতায় আমরা যাচ্ছি, পোস্ট করোনা পিরিয়ডে নিউ নর্মাল যেটাকে আমরা বলছি, সেই নিউ নর্মাল জীবনটাকে তৈরি করার ক্ষেত্রেও একটা ভূমিকা রাখবে। এবং আপনারা সবাই এই আমাদের এই উদ্যোগের সাথে আপনাদের যার যার জায়গা থেকে যুক্ত হবেন, সেটাও আমরা প্রত্যাশা করি। এবং আপনাদের সাথে একটা ভার্চুয়ালি এবং নানা প্রক্রিয়ায় যোগাযোগ থাকবে বলে আমি মনে করি। সো আমার এই করোনা ঐক্যের পক্ষ থেকে আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই এতক্ষণ থাকবার জন্য। থ্যাংক ইউ সো মাচ শাহাদুজ্জামান ভাই। আমি একটা ছোট্ট ভোট অফ থ্যাঙ্কস করতে চাই। আপনারা যারা যারা এই মুহূর্তে স্ক্রিনের সামনে আছেন, ইফ ইউ ক্যান জাস্ট অল টার্ন অন ইউর video so that we can take a picture of this wonderful panel, that would be amazing. So সেটা আমরা আমাদের অ্যাডমিনদেরকে বলবো যে প্লিজ টেক আ পিকচার অফ এভরিওয়ান হুজ প্রেজেন্ট, এবং throughout আমরা আসলে নিয়েছি, so we will add that together and create a montage, I guess. এছাড়াও আমি ধন্যবাদ দিতে চাই, আমাদের পিছনে অনেক মানুষ কাজ করেছেন। আপনারা ওয়েবসাইটটা দেখলেই বুঝবেন আসলে there has been a lot of people working tirelessly for last 1.5 months behind this website and also this initiative. So I would like to thank everyone who was there. আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই বিধানদাকে, বিধান চন্দ্র পাল। উনি আমাদের নাগরিক উদ্যোগের পুরো জিনিসটুকু দেখেছেন। এছাড়াও আজকের ওয়েবিনারটি করার পিছনে ওনার ব্যাপক একটা ভূমিকা আছে। এছাড়া আমি ধন্যবাদ দিতে চাই ইমতিয়াজ তানিমকে, ধন্যবাদ দিতে চাই তানজিম, ধন্যবাদ জাহিন। তারা আমাদের টেকনিক্যাল সাপোর্ট হিসেবে পিছনে থেকে কাজ করেছেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটটা তৈরির পিছনে অনেকগুলো মানুষ কাজ করেছেন। প্রজেক্ট ম্যানেজার হিসেবে অনুপ কাজ করেছে, মানে ওভারঅল ওয়েবসাইটটা ডিজাইনে কাজ করেছে। ধন্যবাদ দেওয়াটা আসলে বেশ কঠিন, অনেক সময় ভুলও হয়ে যায়, একজন দুজন বাদ পড়ে যায়, কিন্তু আপনারা সবাই জানবেন এবং আজকে যারা প্যানেলিস্ট আছেন তারা সবাই জানবেন যে উই আর অল ইন দিস টুগেদার। এবং আপনারা সবাই আছেন বলেই এই জিনিসটাকে আমরা বলতে পারছি এটা একটা ঐক্য, এটা একটা নাগরিক ঐক্য, এটা একটা ঐক্য যেটা করোনার মাঝখানে এই ঘোর অমানিসার এই সময়টার মধ্যে আমাদের কিছুটা আশার আলো দেখায়। আমরা যখন একটা ডিপ্রেশনে তলিয়ে যেতে থাকি তখন আমরা ভাবি যে না, কিছুটা হলেও আমরা করতে পারছি, কিছু একটা তো করতে পারছি নিজেদের জায়গা থেকে। এবং হয়তো এই জিনিসটুকু সম্পূর্ণরূপে আমরা একটা জায়গায় নিতে পারবো না, আমাদের সম্পূর্ণ কাজটুকু আমাদের পক্ষে করা সম্ভব না, বাট সবাই মিলে যখন করি তখন নিশ্চয়ই আমরা একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে পারবো আমাদের দেশকে, আমাদের পৃথিবীকে এবং করোনার সময় আমাদের সমাজকে। সো এটাই ছিল আমাদের পক্ষ থেকে আজকের ওয়েবিনার। ধন্যবাদ সবাইকে আসার জন্য, ধন্যবাদ সকল প্রত্যেকটা মানুষকে যারা এখানে এসেছেন তাদের জন্য। আপনারা প্লিজ coronabd.net ওয়েবসাইটটায় যাবেন এবং আপনাদের যে কথাগুলো ওখানে, আপনার যে জিজ্ঞাসাগুলো আছে, তথ্যগুলো আছে, সেগুলো ওখানটায় দিয়ে এটাকে নিজেদের আপন একটা ওয়েবসাইট বানিয়ে নিন, সেই প্রত্যাশা আমরা রাখি। 21 তারিখের ওয়েবিনারটা দেখার জন্য আমন্ত্রণ দিয়ে রাখি এবং আজকের ওয়েবিনারটায় আসার জন্য ধন্যবাদ দিয়ে রাখি। যাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারলাম না, আমরা রিচ আউট করবো আপনাদেরকে এবং পরের ওয়েবিনারে হলেও আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। থ্যাংক ইউ। ঠিক আছে মৃদুল ভাই, থ্যাংক ইউ সো মাচ and sorry running out late. হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছিল। থ্যাংক ইউ।